রসায়ন দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় তড়িৎ রসায়ন। চিনি ও গ্লুকোজ দ্রবণ হলো নিচের কোনটি? এটি হলো তড়িৎ অবিশ্লেষ্য। গলিত NaCl এর পরিবাহিতার কারণ কি? মুক্ত আয়ন। গলিত NaCl মধ্যে মুক্ত আয়ন। সেমিকন্ডাক্টর রূপে কোনটি ব্যবহৃত হয়? এটি হলো Ge। Zn এর রাসায়নিক তুল্যাঙ্ক কত? এটি হলো 3.388 × 10⁻⁴ গ্রাম পার কুলম্ব। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের কোনটি সবচেয়ে বেশি? এটি হলো রূপার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক সবচেয়ে বেশি রূপা। 1 ফ্যারাডে বিদ্যুৎ দ্বারা কোন ধাতুর আয়ন ক্যাথোড রোধে অধিক পরিমাণে সঞ্চিত হবে? পটাশিয়ামের আয়ন। ক্যাথোডে 1 মোল কপার ধাতু জমা করতে CuSO4 দ্রবণে কত ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহ চালনা করতে হবে? 2 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করতে হবে। যদি 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 30 সেকেন্ড ধরে একটি ইলেকট্রোডের মধ্যে দিয়ে চলে তবে ওই মোট চার্জ কত হবে? 95.52 কুলম্ব। যে 5 সেকেন্ড ধরে চলে তবে হবে 95 কুলম্ব। অর্থাৎ 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ যদি 30 সেকেন্ড ধরে একটি ইলেকট্রোডের মধ্যে দিয়ে চলে তবে মোট চার্জ হবে 95.52 কুলম্ব। 1 মোল Ag ক্যাথোডে 1 মোল রূপার ক্যাথোড জমা করতে Ag NO3 দ্রবণে কত ফ্যারাডে বিদ্যুৎ চালনা করতে হবে? 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করতে হবে। Ag NO3 দ্রবণে 60 মিনিটে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে কত গ্রাম Ag অর্থাৎ রূপা জমা হবে? তাহলে 20.145 গ্রাম। Ag NO3 দ্রবণে 1.2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ কতক্ষণ চালনা করলে 1.61 গ্রাম Ag জমা হবে? এটি হলে 20 মিনিট। CuSO4 দ্রবণে 5000 mA বিদ্যুৎ 0.1 ঘন্টা চালনা করলে ক্যাথোডে কী পরিমাণ Cu জমা হবে? 5.922 গ্রাম। আর CuSO4 দ্রবণে 5F চার্জ ক্যাথোডে কত গ্রাম Cu জমা হবে? এটি হলো 31.75 গ্রাম। CuSO4 দ্রবণে 0.16 বিদ্যুৎ প্রবাহ 30 মিনিট ধরে চালনা করলে ক্যাথোডে সঞ্চিত Cu সংখ্যা কত হবে? সঞ্চিত Cu সংখ্যা হবে 1.158 × 10⁻21। জিঙ্ক সালফাইড দ্রবণে 1 কুলম্ব বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে দ্রবীভূত জিঙ্কের পরিমাণ কত? 0.0034 গ্রাম। ক্রোমিয়াম সালফেট দ্রবণে 1 ফ্যারাডে বিদ্যুৎ দ্বারা ক্যাথোডে কত গ্রাম ক্রোমিয়াম জমা হবে? 52.52 গ্রাম ক্রোমিয়াম জমা হবে। অ্যালুমিনিয়াম 3+ 3E- সমান Ar এর বিক্রিয়াতে 9 গ্রাম অ্যালুমিনিয়াম উৎপাদনে কী পরিমাণ বিদ্যুৎ দরকার হয়? 1 ফ্যারাডে বিদ্যুৎ দরকার হয়। 1 মোল বা 27 গ্রাম অ্যালুমিনিয়াম ক্যাথোডে জমা করতে কী পরিমাণ বিদ্যুৎ লাগবে? 3 ফ্যারাডে বিদ্যুৎ লাগবে। বিগলিত NaCl, MgCl ও AlCl SnCl4 এর মধ্যে 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে কোন ধাতু সর্বাধিক মোল সংখ্যক পরিমাণে জমা হবে? এটি হলো সোডিয়াম ধাতু। নিচের কোন তড়িৎ জারণ পরিমাণ প্রক্রিয়া বোঝায়? এটি হলো Zn2+। এর দ্বারা তড়িৎ জারণ প্রক্রিয়া বোঝায় Zn2+। নিচের কোন তড়িৎদ্বার বিজারণ প্রক্রিয়া বোঝায়? Cu2+ আর Cu একে বিজারণ। অ্যানোডরূপী Zn2+ আর E সমান প্লাস 0.76 V এর সাথে নিচের কোনটি ক্যাথোড রূপে ব্যবহার করা যাবে? Cu2+, E সমান প্লাস 0.28। Zn ও Ag তড়িৎ দ্বারের জারণ বিভব যথাক্রমে প্লাস 0.76 ভোল্ট ও -0.08 ভোল্ট হয় তবে Zn ও Zn2 EMF কত হবে? 156 ভোল্ট। Pth2+H+ অর্ধকোষটি কী ধরনের অর্ধকোষ হবে? এটি হবে গ্যাস অর্ধকোষ। ক্যালমের ও তড়িৎ দ্বারে কোনটি ব্যবহৃত হয়? ক্যালমের ও তড়িৎ দ্বারে ব্যবহৃত হয় হলো Hg2Cl2। Zn আর Zn2+ সমান প্লাস 0.76 ভোল্ট এবং Ag+ সমান -0.799 ভোল্ট। তড়িৎ কোষটির মোট বিভব কত? এটি হলো 1.559 ভোল্ট। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার নিচের কোনটি ক্যাথোডের হিসেবে কাজ করে? এটি হলো প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারে Zn2+ ক্যাথোড হিসেবে কাজ করে। H2 আর H+ এর সাথে কোনটি অ্যানোড হিসেবে যুক্ত?
এটি হলো এইচ প্লাস এইচ এর সাথে এজি হচ্ছে অ্যানোড হিসেবে উপযুক্ত। কোনটি প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার? এটি হলো ক্যালোমেল। কোনটি জারণ বিজারণ অর্ধকোষ বা ইলেকট্রোড? এটি হলো পিটি Fe2+ আর Fe3+। এটি হলো জারণ বিজারণ অর্ধকোষ অর্থাৎ পিটি Fe2+ Fe3+। কোনটি প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার? এটি হলো H2 গ্যাস তড়িৎদ্বার। কোনটি মুখ্য অনির্দেশক তড়িৎদ্বার? এটি হলো ক্যাডমিয়াম তড়িৎদ্বার। প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার হলো হাইড্রোজেন তড়িৎদ্বার আর মুখ্য অনির্দেশক তড়িৎদ্বার হলো ক্যাডমিয়াম তড়িৎদ্বার। মুখ্য অনির্দেশক তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয় কোনটি? প্রমাণ H2 তড়িৎদ্বার। মুখ্য নির্দেশক তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয় কোনটি? প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভব মান কত? প্রমাণ হাইড্রোজেনের বিভব মান হলো 0 ভোল্ট। গ্যাস ইলেকট্রোডে কোন ধাতু যুগল ব্যবহৃত হয়? PtU ব্যবহৃত হয়, অর্থাৎ সোনা এবং পিটি ব্যবহৃত হয় গ্যাস হাইড্রোজেন তড়িৎদ্বারে। প্রমাণ H2 তড়িৎদ্বারে অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা কত? এটি হলো 1 মোল। নিচের কোনটি শক্তিশালী বিজারক? এটি হলো লিথিয়াম। তড়িৎ বিশ্লেষণকালে কোনটি আগে চার্জ মুক্ত হবে? সোনা আগে চার্জ মুক্ত হবে। তড়িৎ বিশ্লেষণকালে কোন আয়নটি আগে চার্জ মুক্ত হবে? এটি হলো OH। OH আগে চার্জ মুক্ত হবে। নিচের কোনটি সবচেয়ে কম সক্রিয় ধাতু? এটি হলো গোল্ড। গোল্ড সবচেয়ে কম সক্রিয় ধাতু। নিচের কোনটি ধাতু অধাতব আয়ন তড়িৎদ্বার? এটি হলো AgNO3। এটি হলো ধাতব আয়ন তড়িৎদ্বার। নিচের কোনটি সবচেয়ে কম সক্রিয় ধাতু? এটি হলো গোল্ড। নিচের কোনটি ধাতু অধাতব আয়ন তড়িৎদ্বার? এটি হলো AgNO3। এটি হলো ধাতব আয়ন তড়িৎদ্বার। সক্রিয়তা সিরিজে কোনটির অবস্থান উপরে? ক্যালসিয়ামের অবস্থান উপরে। তড়িৎ রাসায়নিক সক্রিয়তা সিরিজে নিচের কোনটি? এটি হলো Al is bigger than Ni। তামার প্রমাণ বিজারণ বিভব কত? +0.34 ভোল্ট বিজারণ বিভব তামার। জিঙ্কের জারণ বিভব কত? +0.76 ভোল্ট। অ্যানোড তড়িৎদ্বারে কি ঘটে? এটি হলো জারণ ঘটে। অ্যানোড তড়িৎদ্বারে জারণ ঘটে। ড্যানিয়েল সেল তৈরিতে অ্যানোড রূপে ব্যবহৃত তড়িৎদ্বার হলো কোনটি? ড্যানিয়েল সেলে অ্যানোড রূপে ব্যবহৃত হলো জিঙ্ক আর Zn2+। অ্যানোড তড়িৎদ্বারে কি ঘটে? এটি হলো জারণ ঘটে। লবণ সেতু নিচের কোন লবণ ব্যবহার করা হয়? KCl ব্যবহার করা হয়। লবণ সেতু নিচের কোন দ্রবণ ব্যবহার করা যায়? এটি হলো KNO3 ব্যবহার করা যায়, অর্থাৎ KCl KNO3। লবণ সেতুর উপযুক্ত তড়িৎ বিশ্লেষক হিসেবে কোনটি ব্যবহার করা যায়? উপযুক্ত তড়িৎ কোনটি ব্যবহার করা যায়? KCl K2SO4 এবং Na2SO4, অর্থাৎ KCl K2SO4 ও Na2SO4। এক্ষেত্রে কোষটির ক্যাথোডে কোন বিক্রিয়া ঘটে? Cu2+ + 2 = Cu। কোষের EMF নির্ণয়ের সূত্র কোনটি? এটি হলো E সেল সমান E অ্যানোড প্লাস E ক্যাথোড। অ্যানোড অক্সিডেশন, ক্যাথোড রিডাকশন। EM2 + M সমান 0.34 ভোল্ট এবং E2 সমান M সমান 0.30 ভোল্ট হলে অর্ধকোষ তড়িৎ ও দুটি দ্বারা তড়িৎ কোষ বিভব কত? এটি হলো +1.96 ভোল্ট। Zn2+ আর সমান 00 V তড়িৎ দ্বারা গঠিত তড়িৎ কোষের সংকেত কোনটি? এটি হলো Zn2+ থেকে H এবং H2। লেড স্টোরেজ ব্যাটারি ব্যবহৃত হয় কোনটি? লেড স্টোরেজ ব্যাটারিতে ব্যবহৃত হয় হলো H2SO4। লেড সঞ্চয়ী কোষে তড়িৎ বিশ্লেষণ ব্যবহৃত হয় কোনটি? H2SO4। লেড সঞ্চয়ী কোষে ব্যবহৃত H2SO4 আপেক্ষিক গুরুত্ব কত? লেড সঞ্চয়ী কোষের ব্যবহৃত H2SO4 আপেক্ষিক গুরুত্ব হলো 1.25। লেড সঞ্চয় ব্যাটারির অভ্যন্তরীণ রোধ কত? সঞ্চয় ব্যাটারির অভ্যন্তরীণ রোধ হলো 0.001 ওহম। 0.001 ওহম। মোটর গাড়ির ব্যবহৃত লেড সঞ্চয়ী কোষের মাঝে মাঝে পানি দেওয়া হয় কেন? H2SO4 আপেক্ষিক গুরুত্ব ঠিক রাখতে। স্টোরেজ ব্যাটারির মাধ্যমে কোন ভারী ধাতু খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে? এটি হলো PB। লেড খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে স্টোরেজ ব্যাটারির মাধ্যমে। শুষ্ক কোষের বিভব মান EMF কত? এটি হলো 1.5 ভোল্ট +1.5 ভোল্ট শুষ্ক কোষের EMF মান। শুষ্ক কোষে অ্যানোড কোনটি? এটি হলো জিঙ্ক। শুষ্ক কোষে অ্যানোড হলো জিঙ্ক।
কোনটি লেড স্টোরেজ ব্যাটারি সংকেত বা কোষ ডায়াগ্রাম? এটি হলো পিভি, PbSO4, H2SO4, Pb2, Pb। কোনটি রিচার্জ করা যায়? লিথিয়াম আয়ন ব্যাটারি। নিচের কোন ব্যাটারিটি হার্ট পেসমেকার ব্যবহৃত হয়? লিথিয়াম PbO ব্যাটারি। H2 এর ইএমএফ কত? এটি হলো 1.23। ফুয়েল সেলের ইএমএফ হলো 1.23 ভোল্ট। আর লিথিয়াম SVO ব্যাটারি ব্যবহার করা হয় হার্ট পেসমেকারে। H2 ফুয়েল সেলে অ্যানোড ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয় গ্রাফাইট। অ্যানোড ক্যাথোড হিসেবে গ্রাফাইট ব্যবহার করা হয়। ফুয়েল সেলে ক্যাথোড জ্বালানি হিসেবে ব্যবহৃত গ্যাস হলো কোনটি? এটি হলো ফুয়েল সেলে ব্যবহৃত জ্বালানি। ক্যাথোডে যেভাবে জ্বালানি কোনটি? এটি হলো অক্সিজেন গ্যাস। ফুয়েল সেলে ক্যাথোড জ্বালানি হিসেবে ব্যবহৃত গ্যাসটি হলো অক্সিজেন গ্যাস। নিচের কোন ফুয়েল সেলে তরল ইলেকট্রোলাইট থাকে না? এটি হলো PEMFC। এখানে তরল ইলেকট্রোলাইট থাকে না। H2 ফুয়েল সেলে প্রভাবন হিসেবে কোনটি ব্যবহৃত হয়? PT। প্রভাবন হিসেবে PT ব্যবহৃত হয়। নিচের কোনটি পরিবেশ বান্ধব ফুয়েল সেল? সালফেট দ্রবণে 0.1 এই বিদ্যুৎ কত সময় ধরে চালনা করলে 1 গ্রাম ধাতু জমা হবে? এটি হলো 72,375 সেকেন্ড। কোনটিতে তড়িৎ শক্তি উৎপন্ন হয় না? এটি হলো তড়িৎ বিশ্লেষ্য কোষে তড়িৎ শক্তি উৎপন্ন হয় না। তড়িৎ বিশ্লেষ্য কোষে তড়িৎ শক্তি উৎপন্ন হয় না। লেড স্টোরেজ সেলে কোনটি বিজারিত হয়? এটি হলো PbO2। NaCl এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষ্য কোনটি উৎপন্ন হয় না? এটি হলো Na। নিচের কোনটি সবল তড়িৎ বিশ্লেষ্য? KOH সবল তড়িৎ বিশ্লেষ্য। কোন কোষে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিকে রূপান্তর করা হয়? এটি হলো তড়িৎ বিশ্লেষ্য কোষে। রাসায়নিক শক্তি তড়িৎ শক্তি রাসায়নিক শক্তি রূপান্তর করা হয় তড়িৎ বিশ্লেষ্য কোষ। নিচের কোনটি শুষ্ক কোষে ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয়? কার্বন দণ্ড। নিচের কোনটি লবণ সেতুতে উৎকৃষ্ট? এটি হলো KCl। লোহাকে মরিচা পড়া থেকে রক্ষার জন্য কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? জিঙ্ক ধাতুর প্রলেপ দেওয়া হয়। ধাতু ক্ষয় প্রাপ্ত হয় কোন ধরনের প্রক্রিয়া দ্বারা? এটি হলো জারণ বিজারণ প্রক্রিয়া দ্বারা। লবণ সেতু উৎকৃষ্ট হলো KCl আর ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয় কার্বন দণ্ড আর জিঙ্ক ধাতুর প্রলেপ দেওয়া হয়। ধাতু ক্ষয়প্রাপ্ত হয় কোন বিক্রিয়া দ্বারা? জারণ বিজারণ দ্বারা। ইলেকট্রনীয় তড়িৎ পরিবাহী কোনটি? এটি হলো কপার। গলিত NaCl এর মধ্যে 1 ফ্যারাডে তড়িৎ চালনা করলে ক্যাথোডে কত গ্রাম সোডিয়াম ধাতু জমা হবে? 23.0 গ্রাম সোডিয়াম জমা হবে। নিচের কোন কোষের ডায়াগ্রাম সঠিক? এটি হলো Zn2 প্লাস Cu2 প্লাস Cu। এটি হলো ডায়াগ্রাম। ফ্যারাডের সূত্র প্রযোজ্য হলো ইলেকট্রনের চার্জ গণনায়, ধাতুর পরিমাণ নির্ণয়, ইলেকট্রনের চার্জ গণনায়, ধাতুর পরিমাণ নির্ণয় ও তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে। ত্রিকোণের ক্ষেত্রে প্রযোজ্য। A প্লাস B2 প্লাস C3 প্লাস আয়নের দ্রবণের পৃথকভাবে 1 ফ্যারাড বিদ্যুৎ চালনা করলে 1 মোল চার্জ A মুক্ত হবে এবং 1/3 মোল C3 প্লাস দ্রবণতে সঞ্চিত হবে। তড়িৎ রাসায়নিক কোষে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর হয় এবং অ্যানোড থেকে মুক্ত ইলেকট্রন বর্তনীতে প্রবাহিত হয়। অ্যানোড ধনাত্মক এটা সঠিক নয়। আর কপার ও জিঙ্কের প্রমাণ বিজারণ বিভব যথাক্রমে প্লাস 0.34 ভোল্ট ও মাইনাস 0.76 ভোল্ট হলে CuSO4 দ্রবণে Zn যোগ করলে Cu অধক্ষিপ্ত হয় এবং কোষে জিঙ্ক অ্যানোড হয়। কপার জিঙ্কের চেয়ে শক্তিশালী জারক, এটি সঠিক নয়। তড়িৎ কোষে তড়িৎচালক বল হলো আয়ন ঘনমাত্রার উপর নির্ভরশীল, গ্যাসের চাপের উপর নির্ভরশীল, জারণ বিজারণ বিভবের উপর নির্ভরশীল। EAG আর AG প্লাস সমান প্লাস 1.32 ভোল্ট আর EH প্লাস হলো 0.0 ভোল্ট। তড়িৎদ্বার দুটি দ্বারা গঠিত কোষের সংকেত হলো AG আর AG প্লাস H2। প্রমাণ হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বারের শর্ত হলো দ্রবণের ঘনমাত্রা 1 মোল পার লিটার, গ্যাসের চাপ 1 atm, তাপমাত্রা 298 কেলভিন। সেকেন্ডারি নির্দেশক তড়িৎদ্বার হলো AG, AgCl ও HCl এবং AG, Ag2Cl2। এটি সেকেন্ডারি নির্দেশক তড়িৎদ্বার। কোষের স্বতঃস্ফূর্ততার শর্ত হলো ইসেল এর মান প্লাস V হলে এবং ইসেল এর মান মাইনাস V হলে। এটি হলো কোষের স্বতঃস্ফূর্ততার শর্ত।
হাইড্রোজেন ফুয়েল সেলে দেখা যায় জ্বালানি হলো H2 গ্যাস এবং অ্যালকালি ঘনমাত্রা অপরিবর্তিত থাকে। লেড সঞ্চয়ী কোষে PD পাত অ্যানোড এবং PbO2 প্রলেপযুক্ত PD পাত ক্যাথোড। রিচার্জেবল ব্যাটারি হলো লেড স্টোরেজ ব্যাটারি এবং লিথিয়াম আয়ন ব্যাটারি। লিথিয়াম আয়ন ব্যাটারি হলো রিচার্জেবল ব্যাটারি এবং ব্যবহৃত হয় সেলফোনে, ল্যাপটপ ইত্যাদিতে। প্রাইমারি নির্দেশক কোষে এটি সঠিক নয়। লিথিয়াম আয়ন ব্যাটারি আরও দেখা যায় রিচার্জ কালে CO3+ আয়ন CO4+ আয়নে পরিণত হয়। চার্জিং কালে আর ডিসচার্জ কালে C4 থেকে C3 এ CO3+ পরিণত হয়। ফুয়েল সেলের অ্যানোডে ব্যবহৃত ফুয়েল হলো H2 গ্যাস এবং মিথানল দ্রবণ। বিক্রিয়ায় কোন ধরনের কোষের ক্ষেত্রে প্রযোজ্য ড্যানিয়েল কোষ? কোষটিতে Zn2+Zn সমান -0.67 ভোল্ট হলে এটি হলো E0 সমান Cu2+Cu +0.43 ভোল্ট। 0.43 ভোল্ট। উদ্দীপকের কোনটি তড়িৎচালক বলের মান কত? এটি হলো 0.36 ভোল্ট তড়িৎচালক বলের মান। আর প্রদত্ত কোষের ক্ষেত্রে প্রযোজ্য হবে ক্যাডমিয়ামের পাত্রে জিঙ্ক আয়ন দ্রবণ রাখা যাবে এবং Zn অ্যানোড হিসেবে কাজ করে। ক্যাডমিয়ামে জিঙ্ক আয়ন রাখা যাবে ও জিঙ্ক অ্যানোড হিসেবে কাজ করে। গঠিত কোষ দুটি কোন তড়িৎদ্বার হতে ধনাত্মক আয়ন প্রবেশ করবে? এটি হলো Zn2+। কোষ দুটি কোষ বিভবের মান EMF যথাক্রমে কনস্ট্যান্ট হবে? এটি হলো +0.32 ভোল্ট ও +1.1 ভোল্ট। উদ্দীপক মতে A উজ্জ্বল আলো দেয় এবং B উজ্জ্বল আলো দেয়। এক্ষেত্রে EMF হলো 1.26 ভোল্ট। আর কোষ বিয়াকরণটি এটি হলো 2H2 + O2 সমান 2H2O। কোষের বিভব কত? এটি হলো +0.32 ভোল্ট। এক্ষেত্রে কোষটি স্বতঃস্ফূর্ত হবে ও জিঙ্ক পাত্রটি ক্ষয়প্রাপ্ত হবে। H2 সমান 2H + 2E। Cu2+ তড়িৎদ্বারের বিভব মান কত? +0.34 ভোল্ট। কোন কোষ ডায়াগ্রাম সঠিক? এটা হলো M2+ সমান N2+N। উদ্দীপকের কোষ বিভব কত? এটি হলো +0.32 ভোল্ট। উদ্দীপকে উল্লেখিত তথ্যের আলোকে আয়ন পাত্রে জিঙ্ক লবণের দ্রবণ দীর্ঘকাল রাখা যাবে না। কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে এবং জিঙ্ক ক্ষয়প্রাপ্ত হবে। এক্ষেত্রে উদ্দীপকের বিক্রিয়ার ক্ষেত্রে সঠিক হলো আয়ন পাত্রে জিঙ্ক লবণ রাখা যাবে। অ্যাসটিপিতে 24.4 লিটার অক্সিজেন গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম প্রয়োজন? 81.73 গ্রাম। এসটিপিতে 65 গ্রাম O2 এর ওজন আয়তন কত? 30.33 লিটার। 50 গ্রাম CaSO4 বিয়োজন উৎপন্ন CO2 এর ভর কত? 22 গ্রাম। এসটিপিতে মোলার গ্যাসের আয়তন কত? 24.4 লিটার। -273 কেলভিন -273 N2 এর মোলার আয়তন কত? dm3, এটি হলো 0। 1 মিলি H2SO4 এর ভর কত? 0.98 গ্রাম। কত গ্রাম KClO3 কে উত্তপ্ত করলে এসটিপিতে 17 গ্রাম O2 পাওয়া যায়? 62 গ্রাম। Fe2O3 এর অম্লত্ব কত? 6। Fe2O3 এর অম্লত্ব হলো 6। 5 গ্রাম CO2 এর অণুর সংখ্যা হলো 6.8×1022। কোনটি মিল্ক অফ লাইম? এটি হলো CaOH2 প্লাস পানি। 10% Na2CO3 দ্রবণের মোলার ঘনমাত্রা কত হবে? 0.9434 মোল। 10% Na2CO3 এর মোলার ঘনমাত্রা হবে 0.9434 মোল। 5% Na2CO3 এর মোলারিটি কত? এর মোলারিটি হলো 0.47 মোল। দ্রবণের মোলারিটি একক কোনটি? মোল পার লিটার। 5 মিলি দ্রবণে 0.122 গ্রাম Na2CO3 আছে, ওই দ্রবণের ঘনমাত্রা কত? 0.1 মোল।
অর্থাৎ 20 মিলি দ্রবণে 0.212 গ্রাম Na2CO3 আছে, ওই দ্রবণের ঘনমাত্রা হলো 0.1 মোল। 250 সিসি আর 0.1 মোল H2SO4 দ্রবণে কত গ্রাম H2SO4 থাকে? 2.45 গ্রাম থাকে। 100 গ্রাম 0.1 মোল Na2CO3 দ্রবণের জন্য কত গ্রাম Na2CO3 প্রয়োজন? এটি হলো 1.06 গ্রাম। 5% NaOH এর 1000 মিলিলিটার দ্রবণে কত গ্রাম NaOH থাকে? 50 গ্রাম NaOH থাকে। 1.89 গ্রাম HNO3 ও 200 মিলি দ্রবণে আছে, ওই দ্রবণের মোলারিটি কত? 1.15 মোল। 3.5% NaHCO3 এর ঘনমাত্রা কত মোলার? এটি হলো 0.4167 মোলার। 10 মিলি 0.1 মোল NaOH দ্রবণে কত মোল NaOH থাকে? 0.04 গ্রাম থাকে। 100 মিলি ডেসি মোলার দ্রবণে কত গ্রাম Na2CO3 থাকে? 5.3 গ্রাম থাকে। 500 মিলি 0.1 মোল NaOH দ্রবণে থেকে কত ml ডেসি মোলার দ্রবণ তৈরি করা যায়? 2500 ml। প্রমাণ দ্রবণ কোনটি? এটি হলো 1.0 m N2CO3। কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? এটি হলো Ca2Cr2O7। কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ? এটি হলো Na2CO3। নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ? এটি হলো কস্টিক সোডা। নিচের কোনটি স্ট্যান্ডার্ড পদার্থ? এটি হলো HNO3। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ? এটি হলো HNO3। নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? এটি হলো CaMnO4। এটি হলো প্রাইমারি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। 250 মিলি দ্রবণে 12.75 গ্রাম Ca2Cr2O7 থাকলে দ্রবণটির মোলারিটি কত? 0.17 মোল। নিচের কোনটি তাপের উপর নির্ভরশীল মিলিমোল পার লিটার? 100 মিলিলিটার 0.15 মোল Na2S2O3 দ্রবণের পিপি কত? এটি হলো 23,700। 0.25 মোল H2SO4 দ্রবণের পিপিএম কত হবে? 24,500 ppm হবে। অর্থাৎ 100 গ্রাম 0.15 Na2SO4 ppm কত হবে? 23,700। আর 0.25 মোল H2SO4 দ্রবণের ppm কত হবে? 24,500 ppm। 0.1 মোল Na2CO3 এর দ্রবণের ppm এককে কত? 10,600 ppm। 10,600 ppm। আর 1 ppm সমান কত? 1 মিলিগ্রাম পার লিটার। 0.01 মোল 250 মিলি HCl দ্রবণের ppm কত? এটি হলো 365 ppm। 1 × 10⁻⁴ মোল CO2 প্লাস ppm কত? এটি হলো 19.05 ppm। কোনো পানির নমুনা দ্রবীভূত O2 এর ঘনমাত্রা হলো 2 × 10⁻⁴ m। ppm কত? এটি হলো 6.4 ppm। 24.5 গ্রাম H2SO4 250 মিলি দ্রবণে 250 মিলি পানি মেশালে মোলার ঘনমাত্রা কত হবে? 0.5। নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ? এটি হলো H2C2O4। নিচের কোনটি পদার্থে প্রমাণ দ্রবণের ঘনমাত্রা সবসময় পরিবর্তিত হয়? এটি হলো CaMnO4 প্রমাণ দ্রবণের পরিবর্তিত হয়। 3 মিলি 0.1 মোল কস্টিক সোডা ও 1 মিলি 0.3 মোল কস্টিক সোডা দ্রবণ যোগ করা হলো। মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা ppm কত হবে? 12,000 ppm। 2 লিটার দ্রবণে 80 গ্রাম NaOH দ্রবীভূত আছে, ওই দ্রবণের ঘনমাত্রা কত হবে? 1 মোল। 5% KOH দ্রবণের মোলার ঘনমাত্রা কত? 0.893 মোল। 5% NaOH দ্রবণের মোলার ঘনমাত্রা কত? এটি হলো 1.25 মোল পার লিটার। অম্লক্ষার প্রশমন রিডক্স বিক্রিয়া ভিত্তিক ইথানোয়িক অ্যাসিড ও NaOH দ্রবণের টাইট্রেশনের উপযুক্ত নির্দেশক কোনটি? ফেনলফথেলিন। সম আয়তন 0.1 মোল NaOH দ্রবণে ও H2SO4 দ্রবণের মিশ্রণের প্রকৃতি কী হবে? অম্লীয় হবে। মৃদু অ্যাসিড ও সবল ক্ষারের টাইট্রেশনে ব্যবহৃত নির্দেশক কোনটি? এটি হলো ফেনলফথেলিন। মৃদু অ্যাসিড সবল ক্ষার ব্যবহৃত টাইট্রেশনে ব্যবহৃত নির্দেশক হলো ফেনলফথেলিন। অম্লক্ষার দ্রবণের টাইট্রেশন সমাপ্তি বিন্দুতে ফেনলফথেলিন নির্দেশক বর্ণ পরিবর্তনের pH সীমা কত? 8.3 থেকে 10। মিথাইল অরেঞ্জের বর্ণ পরিবর্তনের পরিসর কত? 3 থেকে 5। অর্থাৎ ফেনলফথেলিন হলো 8.3 থেকে 10 আর মিথাইল অরেঞ্জ হলো 3 থেকে 5। 0.1 মোল HCl ও 10 মোল দ্রবণকে প্রশমিত করতে 0.2 মোল Na2CO3 দ্রবণের কত মিলিলিটার প্রয়োজন হয়? 5 মিলিলিটার। নিচের কোনটি লুইস অম্ল বা অ্যাসিড? এটি হলো AlCl3। এটি হলো লুইস অম্ল বা অ্যাসিড AlCl3। নিচের কোনটি লুইস ক্ষারক? এটি হলো
NF3। শক্তিশালী অ্যাসিড ও দুর্বল ক্ষার টাইট্রেশন নির্দেশক রূপে ব্যবহৃত হয় কোনটি? ফেনল ফথেলিন। 0.001 মোল HCl অ্যাসিড দ্রবণে পিএইচ এর মান কত? 3। নিচের কোন জোড়া লুইস অ্যাসিড AlCl3 BF3? K4FeSN3 যোগে Fe এর জারণ সংখ্যা কত? এটি হলো +2। LiAlH4 যোগে হাইড্রোজেনের জারণ মান কত? +1 +2 K4FeCN6 এটি F এর জারণ সংখ্যা কত? +4 +2 এবং LiAlH4 এর জারণ মান কত? +1। Na2S4O6 এর S এর মান কত? +2.5। নিচের কোন আয়নটি জারণ বিজারণ উভয় রূপে কাজ করে? Fe2+। পটাশিয়াম ডাইক্রোমের ক্রোমিয়ামের জারণ সংখ্যার মান কত? +6। KMnO4 এর কেন্দ্রীয় যৌগের জারণ সংখ্যার মান কত? +6। অম্লীয় KMnO4 দ্রবণ দ্বারা রেডক্স বিক্রিয়ায় Fe2+ আয়ন কি হিসেবে কাজ করে? বিজারক হিসেবে কাজ করে। Fe2+ কি হিসেবে কাজ করে? বিজারক হিসেবে কাজ করে। 30 মোল 0.1 m FeSO4 এর অম্লীয় দ্রবণের টাইট্রেশন করতে এর ঘনমাত্রার 30 মোল KMnO4 দ্রবণ লাগবে। এটি হলো 0.02 মোল। নিচের কোন যৌগের কার্বন সংখ্যা ও যোজনী সমান? এটি হলো CCl4। কার্বন সংখ্যা ও যোজনী সমান। CONH3 3+ আয়নটি কেন্দ্রীয় পরমাণু জারণ মান কত? এটি হলো +3। নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়ার রূপে গণ্য করা যায়? এটি হলো C2OH Cl2OH ClO + H2O। CuSO4 + Ki এর Cu2I2 + I2 K2SO4 বিক্রিয়াটি বিজারক কোনটি? এটি হলো I-। 19.5 গ্রাম FeSO4 কে জারিত করতে 1 মোল KMnO4 দ্রবণে কত মিলিলিটার প্রয়োজন? এটি হলো 12.5 মিলিলিটার প্রয়োজন। নিচের কোনটি শক্তিশালী বিজারক? এটি হলো লিথিয়াম। বিক্রিয়াকালে K2Cr2O7 কয়টি ইলেকট্রন গ্রহণ করে? 6টি ইলেকট্রন গ্রহণ করে। OiO3 - I5 6H+, 3I2 + 6H2O। এটি হলো I-। অম্লীয় মাধ্যমে KMnO4 কয়টি ইলেকট্রন গ্রহণ করে? 5টি ইলেকট্রন গ্রহণ করে অম্লীয় মাধ্যমে KMnO4। ক্ষারীয় মাধ্যমে 3টি ইলেকট্রন গ্রহণ করে। SnCl2 2HgCl এক্ষেত্রে বিক্রিয়াটি কোনটি জারিত হয়েছে? CN জারিত হয়েছে। নিচের কোনটি জারণ বিজারণ? 2H2S + SO2 = 2H2O + 3S। নিচের কোনটি জারণ বিজারক উভয় রূপে কাজ করে? H2O2। 10 গ্রাম FeSO4 কে জারিত করতে কত গ্রাম K2Cr2O7 লাগবে? 3.22 গ্রাম। আর এক্ষেত্রে মোলার অনুপাত কত? 1.6। MnO4 Ca2O4H+ Mn2 + Cu2H2O এই বিক্রিয়ায় জারণ বিজারণ মোলের অনুপাত কত? এটি হলো 2.2:5। COCN3+ আয়নে CO এর জারণ মান কত? জারণ মান হলো 3+। নিচের কোনটি জারক ও বিজারক উভয় রূপে ক্রিয়া করে? H2O2। নিচের কোনটি Cl এর জারণ মান সর্বাধিক? এটি হলো HCl4 এর জারণ মান সর্বাধিক HClO4। এক্ষেত্রে জারণ সংখ্যার পরিবর্তন কোনটি? এটি হলো O + 5 থেকে 5। NaOH + Cl = NaCl + NaClO + H2O এর বিক্রিয়াটি কী ঘটে? ডিসপ্রপোর্শন ঘটে। নিচের কোনটি বিজারক? এটি হলো মিথানোয়িক অ্যাসিড। নিচের কোনটি বেলা সচরাচর মাধ্যমে হিলিয়াম ব্যবহৃত হয়? GLPC। মোলার শোষণ সহগের একক কোনটি? লিটার/মোল/মিটার। লিভার বয়ার সূত্রে কোনটি অধিক প্রযোজ্য? এটি হলো 0.01 m। HPLC পুনরূপকে হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। লিভার বয়ারের জন্য প্রযোজ্য হচ্ছে 0.01 মোল। HPLCতে সচল মাধ্যম হিসেবে কোনটি ব্যবহৃত হয়? মিথানল + পানি। A = ECl এর ক্ষেত্রে কোনটি সঠিক? L = সেলের পুরুত্ব। নিচের চিত্রটি কোন সূত্রকে সমর্থন করে? বিয়ার-ল্যাবট সূত্রকে সমর্থন করে। বিয়ার-ল্যাবট সূত্রকে সমর্থন করে। গ্যাস ক্রোমাটোগ্রাফিতে ব্যবহারযোগ্য বাহক গ্যাস কোনটি? N2। ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে কোনটি সঠিক? প্রথম পক্ষে একটি সচল স্থির দশা থাকে। একটি নাইট্রোজেন অণুর ভর কত?
4.6 × 10⁻27 কেজি। 0.025 মোল KOH দ্রবণে KOH এর ভর কত? 1.4 গ্রাম। প্রমাণ KMnO4 দ্রবণ আসন সাহায্যে আয়ন ও আয়নের পরিমাণ নির্দেশক হিসেবে কোনটি কাজ করে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট কাজ করে। 5 AgNA2CO3 দ্রবণকে 10 গ্রাম দ্রাবকে দ্রবীভূত করে দ্রবণ তৈরি করতে ওই দ্রবণের ঘনমাত্রা কীভাবে প্রকাশ করা হয়? পার্সেন্টেজ W প্রকাশ করা হয় না, প্রকাশ করা হয় W। এক্ষেত্রে VW VV নোট ব্যবহার করা যায়, তবে WV ব্যবহার করা যায় না। জারণ বিজারণ এর মোল সংখ্যা 1 এবং y হলে আয়তন V এবং VR এর ঘনমাত্রা MO এবং MR জারণ বিজারণ ইলেকট্রেশন মূল সমীকরণ কোনটি? YVO MO সমান X VR MR, অর্থাৎ YVO MO সমান X VR MR। LiCO2 এক্ষেত্রে CO এর মান কত? +4। CO এর মান হলো +4। FeCO4 এর Fe জারণ মান কত? +2.67। 5 গ্রাম Fe2+ আয়নকে জারিত করতে কত গ্রাম KMnO4 প্রয়োজন? 2.84 গ্রাম। SO4 2- আয়নের সালফারের জারণ মান কত? এটি হলো +6। সালফারের জারণ মান হলো +6। KMnO4 H2SO4 Fe2O7 এর উৎপাদ এর বিক্রিয়ার সমতাযুক্ত সমীকরণ জারণ বিজারণ মোলের অনুপাত কত? 3:5। মিথাইল অরেঞ্জ নির্দেশক pH এর পরিসর কত? এটি হলো 3.1 থেকে 4.4। বিশুদ্ধ পানির মোল লিটার এর ঘনমাত্রা কত? 55.5। H2SiO(F6) এর SI এর জারণ মান কত? +6। SI জারণ মান হলো +6। 10 গ্রাম NaCl এর মোলার ঘনমাত্রা কত? 1.709 মোল পার লিটার। একজন রোগীর গ্লুকোজের পরিমাণ 10 মোল পার লিটার হলে ডেসিলিটার মান কত? 180। 10 মিলিলিটার 0.1 মোল HCl কে দ্রবণে পুনঃপ্রশমিত করতে 0.1 মোল Na2SO4 এর কত মিলিলিটার প্রয়োজন? 5 মিলিলিটার। ক্ষারীয় মাধ্যমে KMnO4 ইলেকট্রন গ্রহণ করে 3টি। ক্ষারীয় মাধ্যমে গ্রহণ করে 3টি। নিচের কোনটি বিজারক? এটি হলো Ki। নিচের কোনটি ক্লোরিনের জারক সংখ্যা সর্বাধিক? HClO4। নিচের কোনটি বিজারক? এটি হলো Ki। কোনটি ক্লোরিনের জারক সংখ্যা সর্বাধিক? HClO4। প্রমাণ অবস্থায় 10 লিটার মিথানের গ্যাসের সংখ্যা কত? 2 × 6 8 9 10⁻23। MnO4 আয়নকে ইথেন ডাইওয়েট আয়ন দ্বারা বিজারিত করতে Mn এর জারণ মান কত হবে? Mn এর জারণ মান হবে +3। নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া নয়? এটি হলো জারণ বিজারণ বিক্রিয়া নয় হলো NaCl + HgNO3 সমান HgCl + NaNO3। দ্রবণের ঘনমাত্রার প্রকাশ হলো শতাংশ হার ব্যবহার ppm এককে ব্যবহৃত হয় এবং মোলারিটি ব্যবহৃত হয়। শতাংশ ব্যবহার হয়, ppm একক ব্যবহৃত হয় এবং মোলারিটি ব্যবহৃত মোলারিটি ppm এবং শতাংশ হার ppm এবং মোলারিটি। মূল পরিমাণ দ্রব্য ব্যবহৃত হয় মোলার দ্রবণ তৈরিতে, ppm এককে দ্রবণ তৈরিতে এবং মোল ভগ্নাংশ দ্রবণে। 0.1 মোল Na2CO3 দ্রবণ প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের প্রমাণ দ্রবণ ডেসিমোলার দ্রবণ ও 5 লিটার দ্রবণে 5.3 গ্রাম Na2CO3 দ্রবীভূত আছে। প্রাইমারি স্ট্যান্ডার্ড দ্রবণ, ডেসিমোলার দ্রবণ। পাশের চিত্রে A ও B দ্রবণের মিশ্রণে উভয়ের ঘনমাত্রা সমান, উভয়ই সেকেন্ডারি প্রমাণ দ্রবণ এবং তাপমাত্রা বৃদ্ধি করলে উভয়ের ঘনমাত্রা কমে। মোলার দ্রবণের ক্ষেত্রে একটি প্রমাণ দ্রবণের ঘনমাত্রা 1 মোল এবং 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব্য থাকে। 5% Na2CO3 দ্রবণ দ্বারা বোঝায় 5 গ্রাম Na2CO3 এবং 100 গ্রাম ml দ্রবণ এবং 5 গ্রাম Na2CO3 ও 100 গ্রাম দ্রবণে। ppm হলো দ্রবণে ঘনমাত্রা প্রকাশের একক, মিলিগ্রাম পার লিটার ও প্রতি মিলিলিটার দ্রবণের দ্রবীভূত পরিমাণ। এক্ষেত্রে 1 ও 3, 1 2 3 এবং 1 2 3। জারণ বিজারক বিক্রিয়া পদার্থ হলো ইলেকট্রন ত্যাগ করে, জারিত হয়, ইলেকট্রন গ্রহণ করে না। ব্লিচিং পাউডারে ক্লোরিনের মান কত? এটি হলো +1 এবং -1। H2O2 এর রিডক্স বিক্রিয়া উৎপাদে অক্সিজেনের জারণ সংখ্যা -2 এবং 0। অক্সিজেনের জারণ সংখ্যা হলো -2 এবং 0, -1 নয়। এক্ষেত্রে দেখা যায় কি হয়েছে 1 ও 2।
এক্ষেত্রে 1 2 3 1 2 এক্ষেত্রে 2। রেডক্স বিক্রিয়ায় টাইট্রেশনে ব্যবহৃত KMnO4 দ্রবণে 2 ও 3 অর্থাৎ সহন হিসেবে কাজ করে। অম্লীয় দ্রবণে HCl এর অ্যাসিড ব্যবহার করা যাবে না, এটি প্রাইমারি অ্যাসিড মতো সঠিক নয়। বিয়ার ল্যাবরেটরি সম্পর্কিত হলো একবর্ণীয় আলো দ্রবণের ঘনমাত্রা, দ্রবণের তাপমাত্রা নয়। বিয়ার লেবর সূত্রের সাহায্যে দ্রবণের ঘনমাত্রা জানা যায়, অণুর আকৃতি জানা যায়, জৈব যৌগের গঠন নির্ণয় করা যায়। অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা ppmকে কত 10⁴ ppm। ক্ষারীয় দ্রবণটির ক্ষেত্রে প্রযোজ্য হলো ঘনমাত্রা 0.189 মোল এবং আয়তন 57.6 মিলিলিটার। ক্ষারীয় দ্রবণের ঘনমাত্রা মোলারিটি কোনটি? এটি হলো 0.94 মোল, 200 ppm। রিডক্স, আয়োডোমিতি এবং আয়োডোমিতি তিনটি 5 গ্রাম এবং 2 ও 3। নিচের কোন বাক্যাংশটি K2CR2 অসামের ক্ষেত্রে প্রযোজ্য নয়? সেটি হলো বিক্রিয়া টাইট্রেশনের স্বনির্দেশক, এটি প্রযোজ্য নয়। তবে প্রযোজ্য হচ্ছে কি? এটি প্রাইমারি স্থান প্রাপ্ত এবং KMn থেকে দুর্বল জারক এবং অম্লীয় মাধ্যমের জন্য KCl ব্যবহার করা যায়, K2CR2O7। এর অম্লত্ব হলো 6। রসায়ন দ্বিতীয় পত্র, পঞ্চম অধ্যায় অর্থনৈতিক রসায়ন। প্রাকৃতিক গ্যাসের প্রধান উৎস কোনটি? CH4। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি? CH4। বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র কোনটি? তিতাস। বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস কোন ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়? বিদ্যুৎ উৎপাদনে। কোন শিল্প প্রাকৃতিক গ্যাসের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়? ইউরিয়া সার। ইউরিয়া সার নির্মের কাঁচামাল কোনটি? এটি হলো অ্যামোনিয়া। প্রাকৃতিক গ্যাসের কোন ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়? বিদ্যুৎ উৎপাদনে। কোন শিল্পে প্রাকৃতিক গ্যাস কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়? ইউরিয়া সার। আর ইউরিয়া সার শিল্পে কাঁচামাল কোনটি? এটি হলো অ্যামোনিয়া। প্রাকৃতিক গ্যাস উৎপাদনের জন্য বাংলাদেশে কয়টি ব্লকে বিভক্ত করা হয়েছে? 23টি ব্লকে বিভক্ত করা হয়েছে। বাংলাদেশের উপাদানের ওপর ভিত্তি করে প্রাকৃতিক গ্যাসের প্রকারভেদ কিরূপ? শুষ্ক ও আর্দ্র। সিএনজি স্টেশনের কত শতাংশ? প্রাকৃতিক গ্যাসের মিথেনের পরিমাণ কত? 96%। লিকুইড পেট্রোলিয়াম গ্যাস সিলিন্ডারে প্রধানত কোন গ্যাসের মিশ্রণ থাকে? প্রোপেন ও বিউটেন। নিচের 4টি কয়লার খনির মধ্যে কোন কয়লার খনি সবচেয়ে উন্নত মানের? দিঘিপাড়া। দিঘিপাড়ার কয়লার খনি সবচেয়ে উন্নত মানের। জ্বালানি মান বা ফিক্সড কার্বনের ভিত্তিতে কোন কয়লার মান সবচেয়ে ভালো? বিটুমিনাস কয়লার মান সবথেকে ভালো। কয়লার সবচেয়ে বেশি ক্ষতিকর উপাদান কোনটি? এটি হলো সালফার। কয়লা কোন উপাদানটি বাড়লে কয়লার গুণগত মান বাড়ে? ফিক্সড কার্বন। নিম্নমানের কয়লা কোনটি? পিট কয়লা। কোনটির জন্য কয়লাকে গ্যাসীয়করণ করা হয়? CO অর্থাৎ কার্বন মনোক্সাইডের জন্য। প্রডিউসার গ্যাস কোনটি? এটি হলো 2CO+N2, এটি হলো প্রডিউসার গ্যাস। সংশ্লেষণ গ্যাস কোনটি? এটি হলো CO+3H2। ওয়াটার গ্যাস কোনটি? এটি হলো CO+H2। সুতরাং ওয়াটার গ্যাস কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন। প্রডিউসার গ্যাস 2টা কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেন, এবং সংশ্লেষণ গ্যাস হচ্ছে কার্বন মনোক্সাইড এবং 3টা হাইড্রোজেন। কোনটি জীবাশ্ম জ্বালানি? এটি হলো কয়লা। কয়লা হলো জীবাশ্ম জ্বালানি। ইউরিয়া সারে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? 46%। ইউরিয়ার শিল্পে কাঁচামাল কোনটি? এটি হলো অ্যামোনিয়া। কোন শিল্পে প্রাকৃতিক গ্যাস কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়? এটি হলো ইউরিয়া শিল্পে প্রাকৃতিক গ্যাস কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। ইউরিয়া সার উৎপাদনে অন্তর্বর্তী কোন যৌগ উৎপন্ন হয়? এটি হলো H2NCOONH4। H2NCOONH4। নিচের কোনটি কাঁচ বা গ্লাস? এটি হলো সোডিয়াম ক্যালসিয়াম দ্বি সিলিকেট। সোডিয়াম ক্যালসিয়াম দ্বি সিলিকেট হলো কাঁচ। কোনটি শিল্পে অ্যানিলিং গুরুত্বপূর্ণ ধাপ? এটি হলো কাঁচ শিল্পে। কাঁচ উৎপাদনে নিচের কোনটি গৌণ উপাদান হিসেবে ব্যবহৃত হয়? এটি হলো Na2SO4। এটি গৌণ উপাদান হিসেবে ব্যবহৃত হয়, এটি হলো Na2SO4। সুতরাং মুখ্য উপাদান হলো SiO2, CaO এবং Na2CO3। নিচের কোনটি কাচের প্রধান উপাদান নয়? Al2O3। এটি কাচের প্রধান উপাদান নয়। নিচের কোনটি
সিরামিক উপাদানের প্রধান কাঁচামাল এটি হলো SiO2। কোনটি মুলাইটের সংকেত? এটি হচ্ছে 3Al2O3 এবং 2SiO2। চায়নাক্লের সংকেত কোনটি? এটি হলো Al2O3, 2SiO2 আর 2H2O। আর সিরামিক সামগ্রীতে লেড অক্সাইড কী হিসেবে ব্যবহৃত হয়? গ্লেজিং পদার্থ হিসেবে ব্যবহৃত হয় সিরামিক সামগ্রীতে। লেড অক্সাইড কী হিসেবে ব্যবহৃত হয়? গ্লেজিং পদার্থ হিসেবে ব্যবহৃত হয়। পাল্প উৎপাদনের মূল উপাদান কোনটি? এটি হলো সেলুলোজ। কাগজের প্রধান উপাদান কোনটি? এটি হলো সেলুলোজ। কাগজের মণ্ড প্রস্তুতির জন্য কোনটি কুকিং লিকার হিসেবে ব্যবহৃত হয়? Na2S, NaOH প্লাস Na2CO3। অর্থাৎ কুকিং লিকার হিসেবে ব্যবহৃত হয় মণ্ড তৈরির জন্য Na2S, NaOH এবং Na2CO3। ব্ল্যাক লিকারের বর্ণ কীরূপ হয়? বাদামি হয়। কাগজের মণ্ড বা পাল্পের বিরঞ্জক পদার্থ কোনটি? এটি হলো CaOCl এবং Cl। বিরঞ্জক পদার্থ CaOCl ব্র্যাকেট শেষ Cl। সিমেন্ট উৎপাদনের প্রধান কাঁচামাল কোনটি? এটি হলো চুনাপাথর। সিমেন্ট উৎপাদনের প্রধান কাঁচামাল হলো চুনাপাথর। নিচের কোনটি সিমেন্টের মূল উপাদান? এটি হলো হাইড্রেটেড সিলিকেট ও অ্যালুমিনেট। কোনটি সিমেন্টের হাইড্রেটেড? ক্যালসিয়াম, সিলিকেট ও অ্যালুমিনেট। সিমেন্টের কোন উপাদান সিমেন্টের দ্রুত জমাট বাঁধার জন্য দায়ী? CaOAl2O3। CaOAl2O3। সিমেন্ট উৎপাদনের কোন ক্যালকেরিয়াস জাতীয় পদার্থ ব্যবহৃত হয়? চুনাপাথর ব্যবহৃত হয়। জিপসামের সংকেত কোনটি? CaSO4 আর 2H2O। নিচের কোন উপাদানের কারণে সিমেন্ট ধীরে জমাট বাঁধে? এটি হলো CaSO4, 2H2O। সারা বিশ্বে সর্বাধিক ব্যবহৃত সিমেন্ট কোনটি? পোর্টল্যান্ড সিমেন্ট। নিচের কোন উপাদানের কারণে সিমেন্ট জমাট বাঁধা ধীরে ঘটে? এটি হলো CaOSiO2, Al2O3। সিমেন্ট কারখানায় সৃষ্ট সবচেয়ে বড় দূষক কোনটি? এটি হলো ডাস্ট পার্টিকেল। সিমেন্ট বাদের সবচেয়ে বড় দূষক হলো ডাস্ট পার্টিকেল। চামড়া ট্যানিংয়ে নিচের কোনটি ব্যবহৃত হয়? Cr2SO4 আর ব্র্যাকেটে 3, Cr2SO4 ব্র্যাকেটে 3। চামড়ার পিকলিংয়ে শতকরা কত ভাগ H2SO4 ব্যবহৃত হয়? 1.5 ভাগ, 1.5। ঢাকা শহরে কোন শিল্পের দূষণে পানি সবচেয়ে বেশি দূষিত হয়? চামড়া শিল্পে। ইটিপি এর পুনরূপ কি? এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট। কোন জাতীয় বর্জ্যের জন্য ইটিপি ব্যবহৃত হয়? তরল বর্জ্য। ইটিপি দিয়ে কি তৈরি করা হয়? শিল্প বর্জ্যের পানি পরিশোধন করা হয়। ইটিপি কি? এটি হলো তরল বর্জ্য পরিশোধন। শিল্পে সূক্ষ্ম ছাঁকনি দ্বারা কি করা হয়? তরল গ্যাস প্রবাহ থেকে ধূলিকণা পৃথক করা হয়। শিল্পে সূক্ষ্ম ছাঁকনি দ্বারা কি করা হয়? গ্যাস প্রবাহ থেকে ধূলিকণা পৃথক করা হয়। রিসাইক্লিংয়ের পুনঃপ্রক্রিয়াকরণ কি? পরিত্যক্ত বস্তু পুনরায় ব্যবহার্য করা। 1 ন্যানোমিটার সমান কত? 10⁻⁹ মিটার। ন্যানোকণার পরিসর হলো কোনটি? 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার। ন্যানো অবস্থায় পদার্থের পার্টিকেল, চুম্বক ও বৈদ্যুতিক ধর্মের পরিবর্তনের কারণ কোনটি? কণার তলের ক্ষেত্রফল হলো পরিবর্তনের কারণ। নিচের কোনটি স্থূল বস্তু ও ন্যানো কণার বস্তু উভয়ের জন্যই একই? এটি হলো বস্তুর ভর। ন্যানো কণার বৈশিষ্ট্য নয় কোনটি? এটি হলো পরমাণুর চেয়ে আকারে ছোট। এটি সঠিক নয়। অর্থাৎ ইউভি রশ্মি দেখা যায়, পারাচুম্বক ধর্ম প্রদর্শন করে, দৃশ্যমান আলোতে দেখা যায় না। এই সবগুলোই সঠিক। সানস্ক্রিন লোশন তৈরিতে ন্যানো পার্টিকেল ব্যবহৃত হয় কোনটি? এটি হলো ZnO। চায়না ক্লের সংকেত কোনটি? এটি হলো Al2O3, 2SiO2, 2H2O। অর্থাৎ চায়না ক্লের সংকেত Al2O3, 2SiO2 এবং 2H2O। আর্জেলিয়াসের দ্রব্য কোনটি? এটি হলো অ্যালুমিনা। ক্যালকেরিয়াস দ্রব্য কোনটি? এটি হলো চুনাপাথর। ক্যালকেরিয়াস দ্রব্য হলো চুনাপাথর। ট্যানারি শিল্পে বজ্র থাকা ক্ষতিকর উপাদান কোনটি? এটি হলো ক্রোমিয়াম।
ট্যানারি ক্রোমিয়াম আয়ন এটিপি প্রক্রিয়ায় পৃথক করা হয়, এটি হলো তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায়। চামড়ার কিউরিংয়ের প্রয়োজনীয়তা কি? ব্যাকটেরিয়া মুক্ত রাখা। কিউরিংয়ের প্রয়োজনীয়তা হলো ব্যাকটেরিয়া মুক্ত রাখা। কোন অ্যাসিড কাঁচকে ক্ষয় করে? HF। কোনটি ন্যানোকণার সংশ্লিষ্ট নয়? এটি হলো ফুলারিন। ফুলারিন ন্যানোকণার সংশ্লিষ্ট নয়। অর্থাৎ সেমিকন্ডাক্টর আর গ্রাফিন আর কোয়ান্টাম ডট সবগুলো ন্যানোকণার সংশ্লিষ্ট। ফুলারিন কোন মৌলের রূপভেদ? কার্বনের রূপভেদ ফুলারিন। সিরামিক শিল্পে ব্যবহৃত কেওলিন বা চায়না ক্লে এর সংকেত কোনটি? Al2। কেওলিন কেওলিন বা চামড়াকের সংকেত কোনটি? Al2O3, 2SiO2 এবং H2O। নিচের উপস্থিতি কয়লার মান হ্রাস করে? এটি হলো সালফার। নিচের কোনটি জ্বালানি নয়? এটি হলো O2। কোন সিমেন্ট ক্লিংকারের উপাদান নয়? এটি হলো Na2O। এটি সিমেন্ট ক্লিংকারের উপাদান নয়। বাংলাদেশে কয়লার ক্ষেত্র আছে খালিশপুর ও জামালগঞ্জে, বড়পুকুরিয়া ও ফুলবাড়ীতে। বাংলাদেশের পাল্প প্রস্তুতিতে কাঁচামালের রূপে বেশি ব্যবহার করা হয় বাঁশ, পাট ও পরিত্যক্ত কাগজ। পাল্প বা মণ্ডকে কাগজ শিটে রূপান্তর করার ধাপ হলো পিটিং, রিফাইনিং এবং শিট তৈরি। পোর্টল্যান্ড সিমেন্টের কাঁচামাল হলো CaO এবং SiO2। এখানে বোরাক্স এর কাঁচামাল নয়। সিমেন্টের মধ্যে পানি যোগ করলে এর উপাদান ক্যালসিয়াম যৌগ CaOH এ পরিণত হয় পানি যোগ করলে, এবং পানি ও ক্যালসিয়াম সিলিকেট এলিমেন্ট ক্যালার সৃষ্টি করে। জিপসাম সিমেন্ট দুধে জমা পড়ে সঠিক নয়। চামড়া ট্যানিংয়ে NaCl যুক্ত হওয়ার কারণ হলো কোলাজেন ব্যাকটেরিয়া আক্রমণ হাত থেকে রক্ষা করে ও চামড়া থেকে অতিরিক্ত পানি অপসারণ করে। পাকা চামড়ায় পরিণত করে সঠিক নয়। কাঁচা চামড়াকে ট্যানিংয়ে চামড়া থেকে অতিরিক্ত পানি অপসারণ করা হয় এবং NaCl ব্যবহৃত হয়। পরিবেশে দূষণ রোধে শিল্পক্ষেত্রে ব্যবহৃত হয় ETP প্রক্রিয়ায় বর্জ্য পানি থেকে ধাবতীয় আয়ন পৃথক করা এবং ক্যাটালাইট ইন কনভার্ট জ্বালানির দূষক রূপে করা। ETP প্রক্রিয়ায় দূষক অম্লীয় গ্যাস শোষণ করা সঠিক নয়। বিভিন্ন শিল্প কারখানায় তরল বর্জ্য থাকে, যেমন চামড়া শিল্পে Cr3+ আয়ন ও ব্যাটারি তৈরির কারখানায় হতে Pb2+ আয়ন। ইউরিয়া হতে পারদ আয়ন, এটি সঠিক নয়। বর্জ্য রিসাইক্লিংয়ের ফলে প্রাপ্ত সুবিধা হলো বিদ্যুৎ সঞ্চয়, বিদ্যুৎ শক্তি হ্রাস হয় এবং পরিবেশ দূষণ কম হয়। পণ্য সামগ্রীর উৎপাদন ব্যয় কম হয়, এটি সঠিক নয়। কাগজ রিসাইক্লিংয়ের সুফল হলো জ্বালানি সাশ্রয় হয়, বর্জ্য হ্রাস পায় ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পায়। সুফল হলো বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পায়। বায়ু দূষণ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় হলো বায়ু ছাঁকনি ও প্রভাবকারী রূপান্তর, ETP নয়। পরিবেশ দূষণমুক্ত রাখার উপায় হলো ETP পদ্ধতি ও রিসাইক্লিং, ট্যানিং নয়। ন্যানো প্রযুক্তির মাধ্যমে পদার্থের বৃদ্ধি করা যায় হলো স্থায়িত্ব ও কার্যক্ষমতা, ভঙ্গুরতা নয়। ন্যানো পার্টিকেলের সাথে সম্পৃক্ত হলো 2 ও 3, অর্থাৎ কোনো বস্তুর আকার হয় 1×9 এবং পদার্থের অপচয় রোধ। মাইক্রো অ্যানালাইসিস নয়। ন্যানো টেকনোলজির সাথে সম্পৃক্ত। ন্যানো প্রযুক্তির ফলে পদার্থের দৃঢ়তা বৃদ্ধি পায় ও পদার্থের স্থায়িত্ব শক্তি বৃদ্ধি পায়। ন্যানো পার্টিকেলের বৈশিষ্ট্য হলো অদানাদার তরল ছড়িয়ে পড়ার প্রবণতা বা সাসপেনশনের গঠন প্রবণতা অধিক। শূন্যমাত্রিক হয়, এটি সঠিক নয়। ন্যানো কণার বৈশিষ্ট্য হলো H পারমাণবিক বর্ণালী আকারের চেয়ে বড়, UV রশ্মিতে দৃশ্যমান এবং 1 থেকে 100 ন্যানোমিটার পরিসরে হয়। ফুলারিন হলো কার্বনের একটি রূপভেদ, কার্বন ন্যানোটিউব ও উচ্চ ঘাত সহ। কাঁচ উৎপাদনে কিউলেট যোগ করে হলো মিশ্রণে গলন তাপ কমানো যায়, কিউলেট যোগ করে উৎপাদন বৃদ্ধি করা যায়, অপচয় রোধ করা যায়। অতিরিক্ত নিচের কোনটি উক্তিটি লক্ষ্য করো এক্ষেত্রে সত্য হলো 2 এবং 3। ইউরিয়া শিল্পে Hg2+ আভূষণ নির্গত হয় এবং ব্যাটারি শিল্প থেকে Pb আয়ন নির্গত হয়। চামড়া শিল্পে Cr6+ আয়ন বর্জ্য নির্গত হয়।
এক্ষেত্রে পদার্থ বি থেকে নিম্নরূপে পরিবেশের দূষণ ঘটে। এটি হলো ট্যানারি বর্জ্য সিআরটি প্লাস থাকে, এর চামড়া থেকে পোল্ট্রি ফুডের মাধ্যমে ক্রোমিয়াম দূষণ ঘটে এবং এটি বিয়োজনে দুর্গন্ধযুক্ত H2S গ্যাস বের হয়। পদার্থ এ এবং উদ্ভিজ্জ টোনিংয়ের বেলায় নিচের কোন সংশ্লিষ্ট নয়? এটি হলো পিকলিং। পরবর্তী বি যৌগটির সংকেত কোনটি? এটি হলো H2NCOONH4 H2NCOONH4। উদ্দীপকের বিক্রিয়ক গ্যাসদ্বয় ও কৃষি জমিতে ব্যবহৃত কঠিন পদার্থ সি এর ক্ষেত্রে এই গ্যাসটি উৎপাদনে প্রাকৃতিক গ্যাস থেকে H2 ও বায়ুস্থ N2 ব্যবহৃত হয়। মধ্যবর্তী বি যৌগ অ্যামোনিয়া কার্বনেট ও উৎপাদন সি যৌগ সিক্ত আর্দ্র মাটিতে এই গ্যাস উৎপন্ন করে এবং সংশ্লিষ্ট হয়। রসায়ন দ্বিতীয় পত্র প্রথম অধ্যায়। মেসোস্ফিয়ারের উচ্চতা কত কিমি পর্যন্ত? এটি হলো 50 থেকে 100 কিলোমিটার পর্যন্ত। বায়ুমণ্ডলে স্ট্রাটোস্ফিয়ারের স্তরের প্রধান উপাদান কোনটি? এটি হলো ওজোন। বায়ুমণ্ডলের হোমোস্ফিয়ারের নিচে কোনটি থাকে না? CH4 থাকে না। হোমোস্ফিয়ারের নিচে CH4 থাকে না। বায়ুমণ্ডলের কোন স্তরে তাপমাত্রা সর্বাপেক্ষা বেশি? এটি হলো থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের তাপমাত্রা সর্বাপেক্ষা বেশি। বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল কোনটি? মেসোস্ফিয়ার। ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন অঞ্চলে অবস্থিত? স্ট্রাটোস্ফিয়ারে অবস্থিত। ওজোন স্তর স্ট্রাটোস্ফিয়ারে অবস্থিত। ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার। বায়ুমণ্ডলের কোন অঞ্চলে ঝড়ের উৎপত্তি ঘটে? ট্রপোস্ফিয়ারে। সাইক্লোন তৈরি হতে সাগরের পানির তাপমাত্রা সর্বনিম্ন কত থাকতে হয়? 37 ডিগ্রি থাকতে হয় সাইক্লোন তৈরি হতে। নিচের কোন সমীকরণটি বয়লের সূত্র প্রকাশ করে? P1V1 = P2V2। পার্শ্ব লেখাটি কিসের ক্ষেত্রে প্রয়োজন হয়? বয়লের সূত্র ক্ষেত্রে। কোনটি পরম শূন্য তাপমাত্রা -273 ডিগ্রি সেলসিয়াস? তত্ত্বীয় হবে কোন তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়? -273 ডিগ্রি সেলসিয়াস। আদর্শ গ্যাস সমীকরণ কোনটি? PV = nRT। আদর্শ গ্যাসের সমীকরণ হলো PV = nRT। আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ কোনটি? PV = 1/3 mNc²। PV = 1/3 mNc²। SATP-তে কোন গ্যাসের মোলার আয়তন একক? মোলার আয়তন কত? এটি হলো 24.789 লিটার। মোলার আয়তন হলো 24.789 লিটার। STP-তে 1 মোল SO2 গ্যাসের আয়তন কত? এটি হলো 22.4 লিটার। STP-তে 1 মোল SO2 গ্যাসের আয়তন হলো 22.4 লিটার। গ্যাসের ঘনত্ব নির্ণয় সমীকরণ কোনটি? D = PM/RT। D = PM/RT। লিটার অ্যাটম এককে আর এর একক মান কোনটি? এটি হলো 0.082 লিটার অ্যাটম পার মোল পার কেলভিন। লিটার অ্যাটম এককে আর এর মান হলো 0.082 লিটার অ্যাটম পার মোল পার কেলভিন। SI এককে আর এর মান কোনটি? এটি হলো 8.314 জুল পার মোল পার কেলভিন। 8.314 জুল পার মোল পার কেলভিন। CGS এককে আর এর মান কোনটি? এটি হলো 8.316 10⁻7 ERG পার মোল পার কেলভিন। অর্থাৎ লিটার অ্যাটমসফিয়ারে 0.82, SI এককে 8.31 আর CGS এককে 8.3 10⁻7 ERG পার মোল পার কেলভিন। মোল গ্যাস ধ্রুবক আর এর মাত্রা কোনটি? এটি হলো কাজ পার কেলভিন পার মোল। মোল গ্যাস ধ্রুবক আর এর মাত্রা কোনটি? কাজ পার কেলভিন পার মোল। SI এককে বোলজম্যান ধ্রুবকের মান কত? এটি হলো 1.38 10⁻23। SI এককে বোলজম্যান ধ্রুবকের মান হলো 1.38 10⁻23। ATM এ কত ATM কত প্যাসকেল? 1.01325 10⁻5 প্যাসকেল। আর স্থির তাপমাত্রায় গ্যাসের চাপ বাড়লে ঘনত্বের মান কী রূপ হয়? ঘনত্বের মান বাড়ে। স্থির তাপমাত্রায় গ্যাসের চাপ বাড়লে ঘনত্বের মান বাড়ে। 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.8 ATM চাপে কোনো গ্যাসের ঘনত্ব 2.25 গ্রাম পার লিটার হলে আণবিক ভর কত? আণবিক ভর হলো 67.11 গ্রাম পার মোল। প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন কত? 22.4 10⁻³ m³। 22.4 10⁻³ m³। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ 1 ATM হলে 1/v এর মান 0.05 লিটার হয়। 1/v এর মান 0.02 হলে তখন এর চাপ কত P হবে? 0.84 ATM হবে। A ও B মোল এর সংখ্যা 10 ও 30 এর মিশ্রণের মোট চাপ 12 ATM হলে এই অংশের চাপ কত হবে?
3 ATM, অর্থাৎ 12 হলে এই অংশে চাপ হয় 3 ATM। বায়ুমণ্ডলে N2 এর আংশিক চাপ কত? 0.78 ATM। 1.032 গ্রাম অক্সিজেন ও 0.573 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মিশ্রণে কার্বন ডাইঅক্সাইডের মোলার ভগ্নাংশ কত? 0.287। সমভরে CH4H2কে শূন্য পাত্রে 25 ডিগ্রি সেলসিয়াসে রাখা হলে CH2 এর আংশিক চাপ মোট চাপের ভগ্নাংশে কোনটি? এটি হলো 8/9। উদ্দীপকের ক্ষেত্রে এ গ্যাসের আংশিক চাপ কত হবে? 60 mmHg। এসটিপিতে 3.2 গ্রাম একটি গ্যাসকে 2.24 লিটার আয়তন দখল করলে গ্যাসটি হতে পারে O2। 0.5 মোল N2 এবং 0.3 মোল O2 একত্রে মেশানো হলো। O2 এর মোলার ভগ্নাংশ কত? 0.375। 6 মোল O2 এবং 14 মোল N2 একত্রে মেশানো হলো। মিশ্রিত গ্যাসের চাপ 200 mmHg হলে O2 এর চাপ কত? 60 mmHg। গ্যাসের ব্যাপন হারের সাথে সম্পর্ক রয়েছে কোনটি? আণবিক ভরের। 25 সেন্টিমিটার কাঁচ নলের প্রথম মুখে HCl এবং দ্বিতীয় মুখে NH3 গ্যাসের একসাথে ঢুকালে NH4Cl এর ধোঁয়া সৃষ্টি হয় কোথায়? প্রথম মুখ থেকে 10 সেন্টিমিটার ভেতরে, কারণ এখানে NH4Cl এর ঘনত্ব বেশি। নিচের কোনটি গ্রাহামের ব্যাপন সূত্র? R1 ইন্টু রুট M1 ইকুয়াল টু M2 ইন্টু রুট R2। নিচের কোন গ্যাসটির ব্যাপন হার বেশি? CH4 এর ব্যাপন হার বেশি। একই শর্তাধীন নিচের কোন গ্যাসটি ব্যাপিত হতে অধিক সময় লাগে? SO2। নিচের কোন গ্যাসটির ব্যাপন হার সর্বাধিক? CH4 এর ব্যাপন হার সর্বাধিক। নিচের কোনটি গ্যাসটি ব্যাপন হার সর্বাধিক? এটি হলো H2। কোনটির ব্যাপন হার সবচেয়ে বেশি? এটি হলো NH3 এর ব্যাপন সবচেয়ে বেশি। কোন গ্যাস দ্বয়ের ব্যাপন হার সমান? এটি হলো N2 এবং CO। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের RMS বেগ বেশি? এটি হলো H2। এসটিপিতে O2 গ্যাসের RMS বেগ কত? 461. এসটিপিতে O2 গ্যাসের RMS বেগ হলো 461.34 ms ইনভার্স 1, 461। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় O2 এর RMS বেগ কত? 483. অর্থাৎ 25 ডিগ্রিতে এমনি 0 ডিগ্রিতে 431, আর এক্ষেত্রে 27 ডিগ্রিতে 483.56 ms ইনভার্স 1। স্থির তাপমাত্রায় RMS বেগের সঠিক ক্রম কোনটি? H2N2 এবং CO2। H2N2 CO2। কোন গ্যাসটি দ্রুত ব্যাপিত হবে? নিয়ন গ্যাসটি দ্রুত ব্যাপিত হবে। 1 মোল গ্যাসের গতিশক্তি কোনটি? 1 মোল গ্যাসের গতিশক্তি হলো 3RT/2। 1 মোল গ্যাসের গতিশক্তি 3RT/2। 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় N2 গ্যাসের গতিশক্তি কত? এটি হলো 331.59 জুল। 3616.59 জুল। কক্ষ তাপমাত্রা N2 একটি অণুর গ্যাসের কত গতিশক্তি কত আর্ক? এটি হলো 6.209 × 10⁻20 আর্ক। কক্ষ তাপমাত্রা N2 এর একটি অণুর গতিশক্তি হয় কত? এটি হলো 617.13 × 10⁻23 জুল। 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3 গ্রাম N2 এর মোট গতিশক্তি কত? 403 জুল। অর্থাৎ কক্ষ তাপমাত্রায় N2 একটি অণুর গতিশক্তি হয় 617 × 10⁻23 জুল। 29 ডিগ্রি তাপমাত্রায় 3 গ্রাম N2 এর মোট গতিশক্তি কত? 403 জুল। দুটি গ্যাসের গড় গতিশক্তি কখন সমান হয়? তাপমাত্রা সমান হলে গড় গতিশক্তি সমান হয়। 44 গ্রাম CO2 এর জন্য আদর্শ গ্যাসের সমীকরণ কোনটি? PV = RT। 44 গ্রাম আদর্শ PV = RT। 8 গ্রাম HC গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ কোনটি? PV = 2RT। 8 গ্রাম HC গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ কোনটি? PV = 2RT। 4 গ্রাম H2 গ্যাসের জন্য আদর্শ সমীকরণ কোনটি? PV = 2RT। আর এক্ষেত্রে 4 গ্রাম HC গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ কোনটি? এটি হলো P + n² V², আর এক্ষেত্রে ইন্টু V - NB RT, অর্থাৎ P + n² V², P + n² V², আর ব্র্যাকেটের মধ্যে V - NB = RT। 28 গ্রাম N2 গ্যাসের ভ্যান ডার ওয়ালস সমীকরণ কোনটি? এটি হলো P + A V² আর n - B = RT। ভ্যান ডার ওয়ালস এর সমীকরণ এ এর দ্বারা কি বোঝানো হয়? আন্তঃআণবিক আকর্ষণ বোঝানো হয়। কি সত্ত্বে একটি বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপ। আদর্শ গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্ক Z এর মান কত? এটি হলো 1। নিচের কোন গ্যাসটি সংকোচনশীলতার গুণাঙ্ক Z 1 এর চেয়ে বেশি? এটি হলো H2।
নিচের কোন গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্ক 1 থেকে ছোট হয়? এটি হলো CH4। সিএনজি স্টেশনে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ কত? 96%। বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে কোন গ্যাসে সক্রিয় হয়? N2। বজ্রপাতের সময় কোন স্থানে বায়ুমণ্ডলে কোনো অ্যাসিড উৎপন্ন হয়? এটি হলো HNO3। নিচের কোনটি প্রাইমারি দূষক? এটি হলো NO। নিচের কোনটি সেকেন্ডারি দূষক? এটি হলো O3। ফটোকেমিক্যাল স্মোক তৈরিতে কোন দূষক ভূমিকা রাখে না? এটি হলো CFC। গ্রিন হাউস গ্যাসসমূহের মধ্যে নিচের কোনটি বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি থাকে? এটি হলো CO2। নিচের কোন গ্রিন হাউস গ্যাস কোনটি গ্রিন হাউস গ্যাস হিসাবে অধিক দায়ী? এটি হলো CO2। বায়ুমণ্ডলে তাপমাত্রা বৃদ্ধিতে কোন গ্যাসটির ভূমিকা সবচেয়ে বেশি? এটি হলো CO2। বৈশ্বিক উষ্ণায়ন সৃষ্টিতে কোনটির ভূমিকা রাখে কোনটি? এটি হলো CO2। ফ্রিয়ন 12 সংকেত কোনটি? এটি হলো CCl2F2 অর্থাৎ CCl3F। ফ্রিয়ন 12 সংকেত কোনটি? CCl3F। ওজন ক্ষয় করে কোনটি? CF2Cl2। ওজন ক্ষয় করে CF2Cl2। অ্যাসিড বৃষ্টির বেলায় অধক্ষেপ সৃষ্টিতে pH এর মান কত থাকে? অধক্ষেপ সৃষ্টিতে 5.2 থাকে অধক্ষেপ সৃষ্টিতে। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোনটি? এটি হলো SO2। নিচের কোনটি অধিক তীব্র অ্যাসিড? HCOOH। এটি হলো অধিক তীব্র অ্যাসিড HCOOH। HCO3 এর অনুবন্ধী ক্ষারক কোনটি? এটি হলো CO3-2। সবচেয়ে তীব্র অ্যাসিডের pK এর মান কোনটি? এটি হলো 1। সবচেয়ে তীব্র অ্যাসিডের pK এর মান হলো 1। নিচের কোন জোড়া লুইস অ্যাসিড? এটি হলো AlCl3 এবং BCl3। কোনটি তীব্র অ্যাসিড? এটি হলো H2SO4। H2SO4 হলো একটি তীব্র অ্যাসিড। লুইস অ্যাসিডের উদাহরণ কোনটি? AlCl3। NO2 এর অনুবন্ধী কোনটি? এটি হলো HNO2। এটি হলো NO2 এর অনুবন্ধী অ্যাসিড। নিচের কোনটি লুইস ক্ষারক? এটি হলো CO। CO একটি লুইস ক্ষারক। HCO3 প্লাস H2O সমান উৎপাদ বিক্রিয়ায় H2O এর অনুবন্ধী অম্ল কোনটি? H2 অনুবন্ধী অম্ল হলো H3O প্লাস। H2CO3 প্লাস H2O HCO3 প্লাস H3O এর অনুবন্ধী অম্লকার যুগল কোনটি? H3O আর H2CO3। অনুবন্ধী অম্লজোড় কোনটি? অনুবন্ধী অম্লজোড় হলো H3O প্লাস এবং H2CO3। C2CaO3 এবং H2O CHO3 প্লাস H3O প্লাস এই বিক্রিয়ায় C2CO3 এর অনুবন্ধী ক্ষারক কোনটি? এটি হলো HCO3 মাইনাস। NH3 প্লাস HCl সমান NH4 প্লাস Cl। এই বিক্রিয়ার অনুবন্ধী অম্ল কোনটি? NH4 হলো অনুবন্ধী অম্ল। বাংলাদেশের মিঠা পানির প্রধান উৎস কোনটি? ভূগর্ভস্থ পানি। একটি পুকুরের পানি DO এর মান 4 হলে পানিটি হবে কোনটি? এটি হলো বিশুদ্ধ পানি। মাঝে মাঝে পুকুরের মাছ পানির ওপরের অংশে হা করে শ্বাস নেয়, এর কারণ কি? পানিতে DO এর মান কম। কোন ধরনের দূষক পানির DO এর মান হ্রাস করে? জৈব দূষক। কৃষিকাজে সারফেস ওয়াটারের উপযুক্ত মানদণ্ড কোনটি? pH। CO2 দুটি প্রধান সিঙ্ক কোনটি? সমুদ্র ও উদ্ভিদ। বাংলাদেশের পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত? 0.05 ppm। হু নির্দেশিত মতে পানির আর্সেনিকের নিরাপদ মাত্রা কত? 0.01 ppm। হু এর মতে পানিতে আর্সেনিকের সর্বোচ্চ সহনীয় মাত্রা কত? 0.05 ppm। বায়ুতে H2S এর কত ppm মানুষের মৃত্যু ঘটাতে পারে? 50 ppm। CO এর সহনীয় মাত্রা কত? 0.15 ppm। CO এর সহনীয় মাত্রা হলো 1.5 ppm। CO এর সহনীয় মাত্রা। আর বায়ুতে 50 ppm H2S মৃত্যু ঘটাতে পারে। আমাদের শরীরের নিচে কোন ধাতুর আয়নের আধিক্যে রক্তে হিমোগ্লোবিন বাধাপ্রাপ্ত হয়? এটি হলো ক্রোমিয়াম। মানব শরীরে কোন ভারী ধাতুর আয়নের কারণে ব্ল্যাক ফুট ডিজিজ হয়? এটি হলো আর্সেনিক। মানব শরীরে কোন ধাতু আয়নের অধিক্যের কারণে হাড় ভাঙা বা অস্টিওপোরোসিস রোগ হয়? এটি হলো CD। অস্টিওপোরোসিস রোগ হয় ক্যাডমিয়ামের কারণে। কোন ভারী ধাতুর আয়নের পানীয় জল দূষণের কারণে শিশুর বুদ্ধিবৃত্তি IQ হ্রাস পায়? এটি হলো PB বা লেড। কোন অবস্থা বাস্তব গ্যাসে বয়লের সূত্র মেনে চলে? উচ্চ তাপমাত্রায়। উচ্চ তাপমাত্রা বাস্তব গ্যাস বয়লের সূত্র মেনে চলে উচ্চ তাপমাত্রায়। অ্যাভোগাড্রো সূত্রের গাণিতিক রূপ কোনটি? V সমানুপাতিক N, যেখানে P ও T স্থির, কারণ অ্যাভোগাড্রো সূত্রে P ও T স্থির। গে-লুসাকে চাপের সমীকরণ কোনটি? P সমানুপাতিক T, কারণ এখানে NV স্থির।
নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ অর্ধেক হ্রাস ও তাপমাত্রা দ্বিগুণ করা হলে আয়তন কত হবে? কোনোটি নয়, অর্থাৎ পূর্বের সমান, কোনোটি নয়, অর্থাৎ সমান থাকবে। নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ অর্ধেক করা হলে এবং আয়তন এবং তাপমাত্রা দ্বিগুণ করা হলে আয়তন কত হবে? স্থির তাপমাত্রায় ও 1 atm চাপে নির্দিষ্ট ভরের অক্সিজেনের গ্যাসের আয়তন 3.15 লিটার হয়। 2.5 atm চাপে ওই গ্যাসের আয়তন কত হবে? 1.26 লিটার হবে। 1.26 লিটার হবে। নিচের কোন সূত্রটি আদর্শ গ্যাসের জন্য গুরুত্বপূর্ণ নয়? রাউল্টের সূত্র। নিচের কোন সমীকরণ গ্যাসের গতিতত্ত্ব থেকে উদ্ভূত? এটি হলো PV = 1/3 mNc²। এটি কি সূত্র? PV = 1/3 mNc²। ভ্যান ডার ওয়ালস এর সমীকরণে ধ্রুবক a এর সাথে সম্পর্কযুক্ত কোনটি? এটি হলো আন্তঃআণবিক আকর্ষণ। বোলটজম্যান ধ্রুবকের একক কোনটি? এটি হলো জুল। মলিকিউল ইনভার্স 1। 300 K তাপমাত্রায় বাতাসে N2 অণুর RMS বেগ কত? 300 K তাপমাত্রায় বাতাসে N2 RMS বেগ হলো 516 ms ইনভার্স 1। RMS বেগ হলো 516। নিচের কোনটি ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী নয়? এটি হলো কার্বন মনোক্সাইড। নিচের কোন যৌগটি ফ্রিয়ন 12 নামে পরিচিত? এটি হলো CF2Cl2। মনে রাখতে পারবেন CF2Cl2। ফটোকেমিক্যাল স্মোক তৈরিতে কোন বায়ু দূষক ভূমিকা রাখে না? এটি হলো CFC ভূমিকা রাখে না। কোনটি নীরব ঘাতক বলা হয়? কার্বন মনোক্সাইডকে নীরব ঘাতক বলা হয়। নিচের কোনটি লুইস অ্যাসিড? AlCl3 হলো লুইস অ্যাসিড। AlCl3 হলো লুইস অ্যাসিড। তাপমাত্রার সাথে গ্যাসের আয়তনের পরিবর্তনের কোনটিতে চার্লসের সূত্রে তাপমাত্রার সাথে গ্যাসের আয়তনের পরিবর্তন হয়? আর এক্ষেত্রে উভয়ধর্মী পদার্থ কোনটি? HCO3-। HCO3- হল উভয়ধর্মী পদার্থ। HCl প্লাস HCO3- সমান H2CO3 প্লাস HCl। HCO3 প্লাস H2O2 প্লাস HCH3O। এখানে উভয়ধর্মী যৌগ কোনটি? এটি হলো HCO3-। নিচের কোনটি লুইস অ্যাসিড? AlCl3। AlCl3 হলো লুইস অ্যাসিড। AlCl3 লুইস অ্যাসিড। FDG প্লান্টের মাধ্যমে কোনটি দূর করা যায় না? কার্বন মনোক্সাইড দূর করা যায় না, কার্বন মনোক্সাইড। নিচের কোন মানটি দূষিত পানির নির্দেশক? এটি হলো COD এর মান 100 mgl। STP-তে 1 লিটার গ্যাসের ভর 1.43 গ্রাম হলে গ্যাসটির হবে কোনটি? এটি হলো O2। অর্থাৎ এক গ্যাসের ভর 1.43 হলে এটি হবে O2। HE এর উৎক্রম তাপমাত্রা কত? এটি হলো -240 ডিগ্রি সেলসিয়াস। FE এর উৎক্রম তাপমাত্রা হলো -240 ডিগ্রি সেলসিয়াস। V = V0 + V0 × T/273 সমীকরণে V/273 কি বলা হয়? আয়তন প্রসারাঙ্ক বলা হয়। হাইড্রোকার্বন দূষকযুক্ত বায়ুকে দূষণমুক্ত করতে নিচের কোন গ্যাস মাধ্যমে চালনা করা উচিত? তেল মাধ্যমে চালনা করা উচিত। পানির স্থায়ী ক্ষারতার জন্য দায়ী কোনটি? এটি হলো HCO3-। স্থায়ী ক্ষারতার জন্য দায়ী হলো HCO3-। অ্যামাগার বক্ররেখার মূল ভিত্তি কোনটি? এটি হলো V = 1/p। এটি হলো অ্যামাগার বক্ররেখা, V = 1/p। অনুবন্ধী অম্লকার যুগলের মধ্যে পার্থক্য কি? একটি H+ আয়ন। হু কর্তৃক অনুমোদিত পানীয় জলের pH এর মান কত? এটি হলো 6.5 থেকে 8.5। কার্বন ডাই অক্সাইড গ্যাসের সন্ধিচাপ কত atm? এটি হলো 72.9 atm। কার্বন ডাই অক্সাইড গ্যাসের সন্ধিচাপ। ট্রপোস্ফিয়ারের বায়ু দূষণের প্রধান কারণ হলো 1 ও 2, অর্থাৎ জীবাশ্ম জ্বালানি উৎপন্ন SO2, CO2, NO2 গ্যাস এবং পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট মিশ্রণ বায়ু দূষক। ক্লোরিন মনো অক্সাইডের মুক্তমূলক, এটি সঠিক নয়। ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্যের মধ্যে 1, 2, 3, অর্থাৎ 12 কিলোমিটার উচ্চতায় বায়ুমণ্ডলের তাপমাত্রা -55 ডিগ্রি সেলসিয়াস হয়। এতে তাপমাত্রার ওপর দিকে কমতে থাকে এবং এতে চাপমাত্রা ক্রমাগত কমতে থাকে। তাপমাত্রা ওপর দিকে কমতে থাকে এবং তাপমাত্রাও কমতে থাকে। 12 কিলোমিটার উচ্চতায় তাপমাত্রা -55 ডিগ্রি সেলসিয়াস হয়। ট্রপোস্ফিয়ারের জেট বিমান চলাচলের কারণ 1, 2, 3, অর্থাৎ এই অঞ্চলে ঝড় বৃষ্টি থাকে না। বায়ুচাপ 10 mmHg থেকে 1 mmHg এর মধ্যে থাকে, ঝড় বৃষ্টি থাকে না এবং বায়ুর ঘনত্ব কম হওয়ায় জেট বিমানের বায়ুর ঘর্ষণ কম হয়। বায়ুর ঘনত্ব কম হওয়ায় জেট বিমানের ঘর্ষণ কম হয়। ওজোন স্তর 1, 2, 3, অর্থাৎ স্ট্রাটোস্ফিয়ারে 20 থেকে 40 কিলোমিটার ওপরে থাকে স্ট্রাটোস্ফিয়ার। ইউভি রশ্মির প্রভাবে O2 থেকে O3 গঠিত হয়।
অর্থাৎ স্ট্রাটোস্ফিয়ার 20 থেকে 40 কিলোমিটার উপরে থাকে স্ট্রাটোস্ফিয়ার। ইউভি রশ্মির প্রভাবে O2 থেকে O3 গঠিত হয় স্ট্রাটোস্ফিয়ার 40 থেকে ওজোন স্তর 40 থেকে স্ট্রাটোস্ফিয়ারে 20 থেকে 40 কিলোমিটার উপরে থাকে। ওজোন গ্যাস ট্রপোস্ফিয়ারের কম উচ্চতায় বায়ু দূষক কাজ করে। ওজোন গ্যাস ট্রপোস্ফিয়ারের কম উচ্চতায় বায়ু দূষক রূপে কাজ করে। ঘূর্ণিঝড়ের জন্য দায়ী উপাদান হলো 3টি: বায়ু চাপ, বায়ুর ঘনত্ব ও বায়ু তাপমাত্রা। নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তত্ত্বীয়ভাবে শূন্য হয় 1 ও 2, অর্থাৎ 0 K তাপমাত্রায় ও -273 ডিগ্রি তাপমাত্রায়। গ্যাসের আদর্শ গ্যাসের জন্য 1, 2, 3, অর্থাৎ গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ থাকে না। এসটিপিতে 1 মল গ্যাসের আয়তন 22.4 লিটার হয় এবং পাত্রের তুলনায় গ্যাসগুলোর মোট সমূহ অতি নগণ্য। ডাল্টনের আংশিক চাপ সূত্র কার্যকর হবে 2, অর্থাৎ নিম্ন চাপে আংশিক চাপ সূত্র কার্যকর হবে। ডাল্টনের আংশিক চাপ সূত্র কার্যকর হবে কেবলমাত্র 3, অর্থাৎ স্থির তাপমাত্রায়। সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড হলো পানির খরতা, পানির পিএইচ ও পানির টিডিএস। বায়ু দূষণের কারণ হলো 1 ও 3, অর্থাৎ দাবানল এবং ফটোকেমিক্যাল স্মোক, ডিডিটি নয়। আর এফডিজি প্লান্ট ফুল গ্যাসের CO2 গ্যাসের শোষণ প্রক্রিয়া হলো 1, 2, 3, অর্থাৎ CaOH2 প্লাস SO2 সমান CaSO3 প্লাস H2O। আর এগুলো সবই ফায়ারকমের উৎপন্ন প্রক্রিয়া হলো। আর 2H2S SO2 সমান 2H2O প্লাস S, CaCO3 আর SO2 সমান CaSO3 প্লাস CO2। নিচের দূষক পানির ডিউয়ের পরিমাণ কমায় হলো 1 ও 2, অর্থাৎ জৈব দূষক, অজৈব দূষক। প্রাকৃতিক গ্যাসে O2 সমান ও এই যৌগটি হলো গ্রিনহাউস গ্যাসের প্রভাবের কারণে হয়, ইউরিয়া উৎপাদনে ব্যবহৃত হয়। নিরপেক্ষ অক্সাইড সঠিক নয়। অ্যাসিডের তীব্রতার ক্ষেত্রে HNO3 is bigger than H2SO3 এটি সঠিক নয়। তবে সঠিক হচ্ছে H2SO4 is bigger than HNO2 এবং H2SO4 is, এটি সঠিক নয়। H2SO4 is bigger than HNO2 এটি সঠিক। H2SO4 is bigger than HClOH এটি সঠিক নয়, তবে HNO3 is bigger than H2SO3 এটি সঠিক। ব্রুনস্টেন লাউরি অ্যাসিড হলো H2O, এটি ব্রুনস্টেন লাউরি অ্যাসিড। CH3 এর ক্ষারধর্মী যৌগ কারণ জোড়া ইলেকট্রন দাতা এবং অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এবং প্রোটন গ্রহীতা। খাদ্য শৃঙ্খলে ভারী ধাতু আয়ন যুক্ত হলে মানব শরীরে C3 আয়নের ফলে অ্যানিমিয়া হয়। Pb2+ আয়নের দূষণের ফলে শিশুর বুদ্ধিমত্তা হ্রাস পায় এবং CD2+ আয়ন দূষণের ফলে অস্থি ভঙ্গুর হয়। মানবদেহে CD2+ আয়ন Ca2+ আয়ন প্রতিস্থাপনের ফলে হাড় ক্ষয়প্রাপ্ত হয়, হাড় ভঙ্গুর হয়, হাড়ের প্রাণ রাসায়নিক ক্রিয়া ব্যাহত হয়। CD2+ আয়ন দ্বারা Ca2+ আয়নের প্রতিস্থাপনের ফলে মানবদেহে জাপানে ইটাই রোগ দেখা দেয়। অস্থির মধ্যে ছিদ্রযুক্ত অস্টিওপোরোসিস হয়। ব্লাড ক্যান্সার হতে পারে, এটি সঠিক নয়। লেড এর বিক্রিয়ায় WHO এর মতে লেডের পরিমাণ 50 ppb এর বেশি হলে লেডের বিষক্রিয়া ঘটে। AS এর মতে PB বিষক্রিয়ায় গর্ভবতী মহিলার মৃত সন্তানের জন্ম দেয়, অর্থাৎ PB এর দূষণে, অর্থাৎ লেডের দূষণে মৃত সন্তানের জন্ম দেয়। লেডের পরিমাণ 50 ppb বেশি হলে লেডের বিষক্রিয়া ঘটে এবং CR এর মতো PB হিমোগ্লোবিনের উৎপাদনে বাধা দেয়। তিনটি সঠিক। আর্সেনিক এর বিষক্রিয়া, এর মতে আর্সেনিকের সীমা 0.5 ppm, এটি সঠিক নয়। আর্সেনিকের সহ্য সীমা। আর আর্সেনিকের ক্রনিক বিষক্রিয়া ব্ল্যাক ফুড ডিজিজ, এটি সঠিক। আর্সেনিকের দূষণে ফুসফুস ক্যান্সার হয়ে থাকে, এটিও সঠিক। দূষক পদার্থ বায়ুতে ও পানিতে দ্রবীভূত হওয়ার কৌশল, এক্ষেত্রে CO2 SO2 SO3 CR3 আয়নসমূহ দূষিত পানিতে আয়ন ডাইপোল বল দ্বারা আকৃষ্ট থাকে। ট্যানারি লোমনাশক অ্যামিন RNH2 পানিতে H বন্ধন দ্বারা আকৃষ্ট থাকে। আর বায়ুদূষক CO2 SO2 SO3 এর সাথে N2O2 এর মধ্যে ডাইপোল আবিষ্ট ডাইপোল বল কার্যকর থাকে, এটি সঠিক। তিনটি সঠিক, অর্থাৎ CO2 SO2 CO3 Cl3+ আয়ন দূষিত পানিতে আয়ন ডাইপোল বল দ্বারা আকৃষ্ট থাকে। দূষিত পানিতে আয়ন ডাইপোল বল দ্বারা আকৃষ্ট থাকে।
CO2, SO2, CO3, C3+, আয়ন ডাইপোল দ্বারা আকৃষ্ট থাকে। ট্যানারি লোমনাশক অ্যামিন পানিতে H+ বন্ধন দ্বারা আকৃষ্ট থাকে। ট্যানারি লোমনাশক পানিতে RNH2+ দ্বারা আকৃষ্ট থাকে। বায়ুদূষক CO2, SO2 ও CO3 এর সাথে N2O2 এবং এর মধ্যে আকৃষ্ট ডাইপোল বল থাকে। এটাও সঠিক। ডাইপোল থাকে এবং আয়ন ডাইপোল থাকে। এক্ষেত্রে এডি অর্থাৎ আয়ন ডাইপোল হলো শক্তিমাত্রা 10 থেকে 50, আর হাইড্রোজেন বন্ধন হলো 10 থেকে 40। হাইড্রোজেন বন্ধন 10 থেকে 40, আর ডাইপোল বন্ধন হলো 3 থেকে 4। আয়ন আবিষ্ট ডাইপোল হলো 3 থেকে 15। আবিষ্ট ডাইপোল হলো 2 থেকে 10 এবং লন্ডন বল বিস্তরণ বল হলো 1 থেকে 10। বৈশ্বিক উষ্ণতা হ্রাসে কার্বন নিঃসরণ কমাতে হবে, অধিক পরিমাণ বনায়ন করতে হবে। ট্যানারি শিল্প বর্জ্য পানি নদী, তখন নদীর পানিতে ডিও হ্রাস পায় এবং টিডিএস বৃদ্ধি পায়, অর্থাৎ টোটাল রিজার্ভ সলিড বিওডি আর বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড হ্রাস পায়। এটি সঠিক নয়। খাদ্য শৃঙ্খলের মধ্যে মানুষের শরীরে সিডি ধাতুর অনুপ্রবেশের ফলে অস্থির ভঙ্গুরতা হয় এবং ফুসফুস আক্রান্ত হয়। উক্ত রক্তচাপ সঠিক নয়। গ্যাসের গতিশক্তি নির্ভর করে তাপমাত্রার ওপর এবং গ্যাসের প্রকৃতির ওপর, পিওভি এর ওপর নয়। গ্যাসের প্রকৃতি তাপমাত্রার ওপর। একটি ফ্লাক্সের ঘনত্ব সবচেয়ে বেশি হলো চতুর্থ ফ্লাক্সে। কোন ফ্লাক্সের ঘনত্ব সবচেয়ে বেশি? চতুর্থ ফ্লাক্সে, অর্থাৎ যেখানে ক্রিপ্টন আছে। কোন ফ্লাক্সে সবচেয়ে বেশি পরমাণু থাকবে? সব ফ্লাক্সের সমান পরমাণু থাকবে। এটি হলো -300 ডিগ্রি। আর বয়েলের সূত্রের সাথে উদ্দীপকের চিত্র সমন্বয় ঘটিত পিভি সমান কেটি। আর উদ্দীপকে প্রদত্ত গ্যাস অণুসমূহের গতিশক্তির ক্রম নিচের কোনটি? এটি হলো N2 is bigger than O2 is bigger than CO2. N2O2 is CO2. বি পাত্রের আরএমএস বেগ কত? অক্সিজেনের আরএমএস বেগ কত? 25 ডিগ্রিতে। এটি হলো 481.894 ms ইনভার্স 1। শুষ্ক H2 গ্যাসের চাপ কত হবে? 101.765 কিলো প্যাসকেল। এসটিপিতে ওই গ্যাসের আয়তন কত? 0.576 লিটার। আয়তন 0.576 লিটার। এক্ষেত্রে তাপমাত্রার সাথে বায়ুচাপের পরিবর্তন। 0 ডিগ্রিতে চাপ হলো 4.58 mmHg। 2 ডিগ্রিতে হলো 5.29, 4 ডিগ্রিতে 6.10, 6 ডিগ্রিতে 7.01, 8 ডিগ্রিতে 8.05, 10 ডিগ্রিতে 9.25, 10 ডিগ্রিতে 9.25, 12 ডিগ্রিতে 10.25, 14 ডিগ্রিতে 11.99, 16 ডিগ্রিতে 13.36, আর 20 ডিগ্রিতে 17.5854, আর 22 ডিগ্রিতে 19.43, 24 ডিগ্রিতে 22.38, 26 ডিগ্রিতে 25.21, আর 28 ডিগ্রিতে 28.35, 30 ডিগ্রিতে অর্থাৎ 8 ডিগ্রিতে 8.05 এবং 28 ডিগ্রিতে 28.35, 30 ডিগ্রিতে 31.83, 32 ডিগ্রিতে 35.66, 34 ডিগ্রিতে 39.9, 36 ডিগ্রিতে 44.42, 34 ডিগ্রিতে 49.58, 40 ডিগ্রিতে 55 অর্থাৎ 40 ডিগ্রিতে হলো 55.32, 40 ডিগ্রিতে 55.32, আবার 50 ডিগ্রিতে হলো 92.51, 60 ডিগ্রিতে 149.38, 70 ডিগ্রিতে 233.70, আর 80 ডিগ্রিতে 355, আর 90 ডিগ্রিতে 525.75, আর 100 ডিগ্রিতে 760, 100 ডিগ্রিতে 760 mmHg, অর্থাৎ মিলিমিটার মার্কারি চাপ। রসায়ন দ্বিতীয় পত্র, জৈব যৌগ। এমসিকিউ: জৈব যৌগের অণুসমূহ কোন ধরনের বন্ধন দ্বারা গঠিত? সমযোজী বন্ধন দ্বারা গঠিত। নিচের কোন যৌগে সি পরমাণুর sp2 সংকরণ ঘটে? CH2 ডাবল বন্ড CH2, এখানে sp2 সংকরণ ঘটে। কার্বনিল মূলক সি পরমাণুতে কোন প্রকার হাইব্রিডাইজেশন ঘটে? এটি হলো sp2। NH4CNO, H2NC ওপরে O আর NH2, এটি কোন ধরনের বিক্রিয়া? এটি হলো সমাণুকরণ বিক্রিয়া। নিচের কোনটি অ্যালিফ্যাটিক যৌগ? এটি হলো ইথিলিন অক্সাইড। ইথিলিন অক্সাইড হলো একটি অ্যালিফ্যাটিক যৌগ। ক্যাটালিসের ধর্ম প্রদর্শন করে কোনটি? কার্বন।
নিচের যৌগগুলোতে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য বৃদ্ধির ক্রম কোনটি সঠিক? এটি হলো এক্স ওয়াই জেড। এক্স, এটি হলো ওয়াই এক্স জেড, ওয়াই এক্স জেড। বেঞ্জিনের কার্বন কার্বন বন্ধন দূরত্ব কত? 0.139 ন্যানোমিটার। নিচের কোনটি বিষম চাকরির যৌগ? এটি হলো ফিউরান। যেখানে 5টা দেখা যাচ্ছে, একটা ও দেখা যাচ্ছে। নিচের কোনটি বিষম চাকরির যৌগ? ফিউরান। CH3 CH2 CH Cl CHO এর আয়ুপ্যাক পদ্ধতির নাম কি? 2-ক্লোরোবিউটানল। এর আয়ুপ্যাক পদ্ধতির নাম হলো 2-ক্লোরোবিউটানল। CH3 CH2 CH2Br প্লাস Na সমান M। এখানে M যৌগটি কি? এটি হলো প্রোপিন। CH2 CH ডাবল বন্ড CH2 প্লাস HBr সমান A। এখানে এই যৌগটির নাম কি? 2-ব্রোমোপ্রোপেন। এই যৌগটির নাম হলো 2-ব্রোমোপ্রোপেন। CH3 CH2 CH2Cl COH এখানে B যৌগটির নাম কি? এটি হলো প্রোপিন। মিথাইল কার্বিনলের সংকেত কোনটি? CH3 CH2OH। মিথাইল কার্বিনলের সংকেত হলো CH3 CH2OH, মিথাইল কার্বিনল। নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ নয়? এটি হলো একটি ষড়ভুজ যেখানে কোনো বৃত্ত নেই। CH2 CH ডাবল বন্ড C CH3 CH3OH এর আয়ুপ্যাক নাম কি? এটি হলো 2-মিথাইল 2-প্রোপিন 1-অল। এর আয়ুপ্যাক নাম হলো 2-মিথাইল 2-প্রোপিন 2-মিথাইল 2-প্রোপিন 1-অল। এর আয়ুপ্যাক নাম 2-মিথাইল 2-প্রোপিন 1-অল। CH3 CH2 C ডাবল বন্ড O CH2 CH3 এর আয়ুপ্যাক নাম কোনটি? এটি হলো ইথাইল প্রোপানয়েড। এর আয়ুপ্যাক নাম ইথাইল প্রোপানয়েড, ইথাইল প্রোপানয়েড। অ্যানিলিনের সিগমা বন্ধন সংখ্যা কতটি? অ্যানিলিনের সিগমা বন্ধন সংখ্যা হলো 6টি। অ্যানিলিন। নিচের কোনটি একই সমগোত্রীয় সদস্য? এটি হলো ইথেন, প্রোপেন এবং বিউটেন। CH3 CHOH CH CH3 CHO এই যৌগটির আয়ুপ্যাক নাম কি? এটি হলো 3-হাইড্রক্সি 2-মিথাইল বিউটানল। অর্থাৎ এর আয়ুপ্যাক নাম হলো 3-হাইড্রক্সি 2-মিথাইল বিউটানল। 2 ডিগ্রি অ্যালকোহলিক কার্যকারী মূলক কোনটি? CH, দুইটা হাত দেখা যাচ্ছে, আর হলো OH। অ্যালকিনের সাধারণ সংকেত কোনটি? CnH2n। এটি হলো অ্যালকিনের সাধারণ সংকেত। CH3 CN অণুতে যথাক্রমে সিগমা ও পাই বন্ধনের সংখ্যা কত? এটি হলো 5 ও 2। সিগমা পাই বন্ধনের সংখ্যা। CH3 CN অণুতে যথাক্রমে সিগমা ও পাই বন্ধনের সংখ্যা হলো 5 ও 2। ইথানোয়িক অ্যানহাইড্রেটের সঠিক সংকেত কোনটি? CH3 COO CO CH3 CH3 COO CO CH3 এটি হলো ইথানোয়িক অ্যানহাইড্রেটের সঠিক সংকেত। নিচের মূলকসমূহের মধ্যে অগ্রগণ্য মূলক কোনটি? COOH। অ্যামাইডের কার্যকারী মূলকের সংকেত কোনটি? এটি হলো CONH2। এটি হলো অ্যামাইডের কার্যকারী মূলকের সংকেত, অ্যামাইড CONH2। নাইট্রাল কার্যকারী মূলক নিচের কোনটি? এটি হলো CN, নাইট্রাল কার্যকারী মূলক। নিচের কোনটি নাইট্রোসো মূলকের সংকেত? এটি হলো NO, NO নাইট্রোসো মূলকের সংকেত। কোনো যৌগের পাই বন্ধন আছে? এটি হলো বেনজিন। প্রোপানন সাধারণ কোন সমতা প্রদর্শন করে? প্রোপানন টটোমারিটা প্রদর্শন করে। হেক্সেন 3 কোন প্রকারের সমাণু প্রদর্শন করে? এটি হলো সিস ট্রান্স সমানুতা প্রদর্শন করে হেক্সেন 3। CH3 CH ডাবল বন্ড CH CH3 যৌগটি কোন ধরনের সমানুতা প্রদর্শন করে? জ্যামিতিক সমানুতা প্রদর্শন করে। নিচের কোন যৌগটি আলোক সক্রিয়? এটি হলো বিউটানল 2। বিউটানল 2 হলো আলোক সক্রিয়। বিউটানল 2 প্রদর্শন করে কোনটি? এটি হলো জ্যামিতিক সমানুতা প্রদর্শন করে। জৈব অ্যাসিড ও অ্যালকোহলের বিক্রিয়ায় উৎপন্ন যৌগটি কার্যকারী মূলক থাকে কোনটি? এটি হলো C ডাবল বন্ড O আর O আর R। এটি হলো জৈব অ্যাসিড ও অ্যালকোহলের বিক্রিয়ায় যৌগটি কার্যকারী মূলক থাকে। জৈব অ্যাসিড ও অ্যালকোহলের বিক্রিয়ায় উৎপন্ন যৌগটির কার্যকারী মূলক থাকে। নিচের কোন যৌগটি আলোক সক্রিয়? এটি হলো 2-মিথাইল প্রোপানল 2। 2-মিথাইল প্রোপানল 2 হলো আলোক সক্রিয়। বিউটিন 2 প্রদর্শন করে কোনটি? এটি হলো জ্যামিতিক সমানুতা প্রদর্শন করে বিউটিন 2। আর জৈব অ্যাসিড ও অ্যালকোহলের বিক্রিয়া উৎপন্ন যৌগটি কার্যকারী মূলক কোনটি? C ডাবল বন্ড O O R। সর্বনিম্ন কত কার্বন বিশিষ্ট অ্যালকেন আলোক সক্রিয়তা প্রদর্শন করে? সর্বনিম্ন 7 কার্বন বিশিষ্ট অ্যালকেন সর্বনিম্ন প্রদর্শন করে।
ডাইমিথাইল ইথার ও ইথানল পরস্পর কোন প্রকার সমাণু কার্যকারীমূলক সমাণু? ডাইমিথাইল ইথার ও ইথানল পরস্পর কার্যকর সমাণু। গ্লুকোজ অণুতে কয়টি কাইরাল কেন্দ্র বা অপ্রতিসম কার্বন আছে? 4টি কাইরাল অপ্রতিসম কার্বন আছে। কোন যৌগটি দুটি করাইল কেন্দ্র ও অপ্রতিসম কার্বন আছে? বিউটিন 2,3 ডাইওল। কোন যৌগ দুটি করাইল কেন্দ্র অপ্রতিসম কার্বন আছে? বিউটিন 2,3 ডাইওল। করাইল কেন্দ্র বিশিষ্ট 1 ডিগ্রি অ্যালকোহল হলো কোনটি? 2 মিথাইল এবং 2 বিউটানল। করাইল কেন্দ্র বিশিষ্ট 1 ডিগ্রি অ্যালকোহল হলো 2 মিথাইল ও 2 বিউটানল। করাইল কেন্দ্র বিশিষ্ট 2 ডিগ্রি অ্যালকোহল হলো কোনটি? বিউটানল 2 হলো করাইল কেন্দ্র বিশিষ্ট 2 ডিগ্রি অ্যালকোহল। টোটোমারিতা বা টোটোমারিতা প্রদর্শন করে কোনটি? বিউটানন। বিউটানল টোটোমারিতা প্রদর্শন করে। করাইল কেন্দ্র 2 ডিগ্রি অ্যালকোহল হলো বিউটানল 2 এবং প্রদর্শন করে বিউটানন। CH3CO CH3 এর টোটোমার নিচের কোনটি? CH3COH ডাবল বন্ড CH2 এটি হলো এর টোটোমার। CH3H6 এবং O আণবিক সংকেতের সম্ভাব্য সমাণু কতটি? সম্ভাব্য সমাণু 3টি। CH3H4 CH3Cl সংকেতযুক্ত কতটি সমাণু সম্ভব? 3টি সমাণু সম্ভব। CH3 CH4 CH3Cl এর সমাণু কত সম্ভব? 3টি সমাণু সম্ভব। C6H4 CH3Cl কোরালের সংকেত কোনটি? এটি হলো Cl3CCHCO। কোরালের সংকেত হলো CH3 Cl3C Cl3CCHO। আর অ্যালকেনের সাধারণ সংকেত কোনটি? এটি হলো CnH2n+2। কিটো ইউনিয়ন টোটোমারিজম প্রদর্শন করে কোনটি? এটি হলো প্রোপানন। নিচের কোনটি টারশিয়ারি অ্যালকোহল? এটি হলো CH3COH এটি হলো টারশিয়ারি অ্যালকোহল। নিচের কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে? ClCH ডাবল বন্ড CHCl। বেনজিন বলয়ে দুটি পরিস্থাপন যুক্ত থাকলে ওই যৌগটি কয়টি সমাণু সম্ভব? 3টি সমাণু সম্ভব। কার্বন আয়ন কোনটি? এটি হলো CH3 কার্বন আয়ন। কার্বন আয়ন হলো CH3। নিচের কোনটি ইলেকট্রোফাইল? এটি হলো AlCl3। AlCl3 হলো ইলেকট্রোফাইল। নিচের কোন ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে? AlCl3। নিচের কোনটি ইলেকট্রোফাইল? এটি হলো BF3। আর কার্বনিয়ামের আয়নের স্থায়িত্বের ক্রম কোনটি? কার্বনি অর্থাৎ 1 2 3। সুতরাং Cr CH2R CHCr2 এবং CH3 অর্থাৎ 0 হাইড্রোজেন সংখ্যা 1 হাইড্রোজেন সংখ্যা 2 তারপর হাইড্রোজেন সংখ্যা 3 হাইড্রোজেন সংখ্যা 3। অর্থাৎ কার্বনিয়ামের স্থায়িত্বের ক্রম হলো Cr3 CHR2 CH3R এবং CH3। কার্বনায়নের সঠিক ক্রম কোনটি? কার্বনায়নের সঠিক ক্রম হলো CH3 CH2R CHR2 এবং CR3। হ্যাকেলের নীতি অনুসারে অ্যানথ্রাসিনের সঞ্চারণশীল পাই ইলেকট্রনের সংখ্যা কত? হ্যাকেলের সঞ্চারণশীল পাই ইলেকট্রনের সংখ্যা হলো 14। অর্থাৎ অ্যানিলিনে সিগমা বন্ধন ছিল 6টি আর এখানে অ্যানথ্রাসিনে সঞ্চারণশীল পাই ইলেকট্রনের সংখ্যা 14। ফিউরান যৌগটিতে সঞ্চারণশীল পাই ইলেকট্রনের সংখ্যা কত? সঞ্চারণশীল পাই ইলেকট্রনের সংখ্যা হলো সঞ্চারণশীল ইলেকট্রনের সংখ্যা হলো 6। কোনটি অপ্রতিসম অ্যালকিন? এটি হলো CH2 ডাবল CH3। ন্যাপথলিন যৌগের সঞ্চারণশীল পাই ইলেকট্রনের সংখ্যা কত? সঞ্চারণশীল পাই ইলেকট্রনের সংখ্যা হলো 10। সঞ্চারণশীল পাই ইলেকট্রনের সংখ্যা 10। নিচের কোন মূলকটি বেনজিন বলয় অর্থপ্যারা নির্দেশক? এটি হলো ব্রোমিয়াম। নিচের কোন মূলকটি বেনজিন বলয় মেটা নির্দেশক? এটি হলো SO3H মেটা নির্দেশক। সুতরাং অর্থপ্যারা নির্দেশক হলো NHCO3 ও CH3 এবং CH3 ও CH3 এবং NHCH3। নিচের কোনটি বেনজিন বলয় সক্রিয়কারী মৌল? বেনজিন বলয় সক্রিয়কারী মৌল হলো অর্থাৎ যেটা হলো অর্থপ্যারা নির্দেশক এটি হলো OCH3 আর মেটা নির্দেশকের মধ্যে রয়েছে CN CHO COOH। নিচের কোনটি অর্থপ্যারা নির্দেশকমূলক? এটি হলো CHCO CH3। সুতরাং মেটা নির্দেশকমূলক হলো COOH CHO NO2। বেনজিন বলয়ে NO2 মূলক থাকলে কোন কার্বনের ঘনত্ব সবচেয়ে বেশি থাকে? 3 নং কার্বনের ঘনত্ব সবচেয়ে বেশি থাকে। অ্যারোমেটিক বলয় সক্রিয়কারী মূলক কোনটি? এটি হলো OH এবং CH3 এগুলো অর্থপ্যারা নির্দেশক এবং এগুলো সক্রিয়কারী মূলক। হ্যালোজেনে অ্যালকেন এর প্রতিস্থাপন বিক্রিয়ার মেকানিজম কোনটি?
এটি হলো নিউক্লিওফিলিক। হ্যালোজেনের প্রস্তাবনা হলো নিউক্লিওফিলিক। জৈব অ্যাসিড ডিকার্বনেশন বিক্রিয়ায় প্রধান উৎপাদ কোনটি? এটি হলো অ্যালকেন। CH3H2COO প্লাস NaOH উৎপাদ বিক্রিয়া আর উৎপাদ কোনটি? এর উৎপাদ হলো ইথেন। আর COONaNaOH সমান A প্লাস Na2CO3। এক্ষেত্রে এ যৌগ কি? এ যৌগ হলো অ্যালকেন। RX প্লাস RON সমান RONNX। এই বিক্রিয়ার নাম কি? এই বিক্রিয়ার নাম হলো উইলিয়ামসন বিক্রিয়া। উইলিয়ামসন বিক্রিয়া। ইথাইন প্লাস H2 সমান X। এখানে X যৌগ কোনটি? CH3 ডাবল বন্ড CH2 ডাবল বন্ড CH2 আর CH2Br প্লাস NaOH সমান উৎপাদ। বিক্রিয়ার কৌশল কি? কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন। বিক্রিয়ার কৌশল হলো কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন। এস্টারের অম্লীয় আদ্র বিশ্লেষণে কি উৎপন্ন হয়? জৈব অ্যাসিড উৎপন্ন হয়। এস্টারের অম্লীয় আদ্র বিশ্লেষণে জৈব অ্যাসিড উৎপন্ন হয়। CH2 ডাবল বন্ড CHBr প্লাস HBr। এখানে এ যৌগ। এ যৌগটি কোনটি? CH3CHBr2। গ্রিগনার্ড বিকারক প্লাস RCHO। X যৌগ। এক্ষেত্রে X যৌগ কোনটি? 2 ডিগ্রি অ্যালকোহল। X যৌগ হলো 2 ডিগ্রি অ্যালকোহল। SN1 বিক্রিয়া কয় ধাপে সম্পন্ন হয়? SN1 বিক্রিয়া 2 ধাপে সম্পন্ন হয়। X যৌগ প্লাস O3 সমান CCl4 ওজোনাইট জিঙ্ক ZnCO2 সমান মিথানল প্রোপানল। X যৌগটি কোনটি? এটি হলো বিউটিন 1। X যৌগ O3 H2O OHC এবং CHO। এক্ষেত্রে X যৌগটি হলো কোনটি? এটি হলো ইথাইন। X যৌগটি হলো ইথাইন। R2NX প্লাস HNO2 সমান X যৌগ H2O। X যৌগ কোনটি? এটি হলো হলুদ তৈলাক্ত যৌগ। X যৌগ হলো হলুদ তৈলাক্ত যৌগ। স্যালিসাইলিক অ্যাসিড ফেনল থেকে প্রস্তুত করা হয় কোন পদ্ধতিতে? কোব-স্মিথ। স্যালিসাইলিক অ্যাসিড কোব-স্মিথ পদ্ধতিতে তৈরি করা হয়। কোব-স্মিথ। এটি কোন ক্রমটি সঠিক? এটি হলো Y, মাঝখানে C6H6 প্লাস X। নিচের কোনটি ক্ষারীয় ধর্মের জন্য সঠিক? এটি হলো R2NH RNH2 R3N তারপর RNH3 অর্থাৎ H2 H3 1 2 0 3। ফরমালিন 60 ডিগ্রি পানি এবং 40 ডিগ্রি মিথানলের মিশ্রণ। ফরমালিন হলো কি? 60% পানি এবং 40% মিথানলের মিশ্রণ। কোন যৌগ অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয়? এটি হলো CH3 CH2 এবং CHO। এটি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয়। CH3 CH2 এবং CHO। নিচের কোন যৌগটি ক্যানিজারো বিক্রিয়া দেয় না? ক্যানিজারো বিক্রিয়া দেয় না হলো CH3 CHO। এটি ক্যানিজারো বিক্রিয়া দেয় না। CH3 CHO। কোন যৌগটি কার্বিল অ্যামিন বিক্রিয়া দেয়? এটি হলো RNH2। এটি কার্বিল অ্যামিন বিক্রিয়া দেয়। কোন যৌগ কার্বিল অ্যামিন বিক্রিয়া দেয় অর্থাৎ 1 ডিগ্রি কার্বিল অ্যামিন বিক্রিয়া দেয়? RNH2। নিচের কোন বিকারকটি ইথানল ও ইথানোয়িক অ্যাসিড উভয়ের সাথে বিক্রিয়া করে? সোডিয়াম ইথানোয়িক অ্যাসিড। নিচের কোন যৌগটি মৃদু অম্লধর্মী হয়? RCH2C ট্রিপল বন্ড CH। আর প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি? CH4 অর্থাৎ মিথেন। রান্নার জন্য সিলিন্ডারে কোন গ্যাস ভর্তি করা হয়? বিউটেন ও প্রোপেন ভর্তি করা হয়। যৌগ এক্ষেত্রে দেখা যায় জৈব যৌগে OH মূলক শনাক্ত করে নিচের কোন বিকারক ব্যবহৃত হয়? সোডিয়াম ধাতু। নিচের কোন যৌগটি টলেন বিকারকের সাথে সিলভার দর্পণ দেয়? প্রোপানেল। টলেন বিকারকের সাথে সিলভার বিক্রিয়া দেয়। অ্যামোনিয়াযুক্ত AgNO3 দ্রবণ কোনটি দ্বারা শনাক্ত করা যায়? অ্যালডিহাইড শনাক্ত করা যায়। অ্যামোনিয়াযুক্ত AgNO3 দ্রবণ নিচে করে শনাক্ত করা যায়? অ্যালডিহাইড। CH3CHO CH3CO CH3 এর পার্থক্যসূচক পরীক্ষায় ব্যবহৃত হয় কোনটি? AgNH3 AgNH3 ব্যবহৃত হয়। অ্যাক্টোরিন পরীক্ষা কোনটি শনাক্ত করা যায়? গ্লিসারিন। কোন যৌগটি কার্বিল অ্যামিন পরীক্ষা দ্বারা শনাক্ত করা যায়? 1 ডিগ্রি অ্যামিন কার্বিল অ্যামিন পরীক্ষা দ্বারা শনাক্ত করা যায়। কার্বিল অ্যামিন পরীক্ষা দ্বারা 1 কার্বিল শনাক্ত করা যায়। গ্লিসারিন শনাক্তকরণ পরীক্ষায় যে যৌগ উৎপন্ন হয় এর নাম কি? এটি হলো 2-propene-1-L। যেই যৌগ উৎপন্ন হয় এর নাম হলো 2-propene-1-L। গ্লিসারিন শনাক্তকরণ পরীক্ষায় 2-propene-1-L। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনের মধ্যে পার্থক্য নির্ণয়ে ব্যবহৃত হয় কোনটি? HNO3। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনের মধ্যে পার্থক্য নির্ণয়ে ব্যবহৃত হয় HNO2 ব্যবহৃত হয়।
যেটি বজ্রপাতের সময় ঘটে থাকে, HNO2। অসম্পৃক্ত জৈব যৌগ শনাক্তকরণে ব্যবহৃত বিকারক কোনটি? এটি হলো Br2। লুকাস বিকারকে ব্যবহৃত হয় কোন যৌগ শনাক্তকরণে? এটি হলো অ্যালকোহল। ফেনলের সাথে Br2 পানি যোগ করলে কোন ধরনের পদক্ষেপ পড়ে? 2,4,6-ট্রাইব্রোমোফেনলের হালকা হলুদ। ফেনলের সাথে Br2 পানি দ্রবণ যোগ করলে কোন ধরনের পদক্ষেপ পড়ে? 2,4,6-ট্রাইব্রোমোফেনল হালকা হলুদ। বিশ্রী গন্ধযুক্ত অ্যাক্রিলিন উৎপন্ন হয় কোনটিতে? গ্লিসারিন প্লাস KHSO4 থেকে উৎপন্ন করণে। প্রাইমারি অ্যামিন শনাক্তকরণে পরীক্ষা করা হয় কার্বিল অ্যামিন পরীক্ষা। প্রাইমারি শনাক্তকরণ পরীক্ষা কার্বিল অ্যামিন পরীক্ষা। অ্যালডিহাইড মূলক শনাক্তকরণে ব্যবহৃত পরীক্ষণ কোনটি? এটি হলো ফেলিন ও টলেন্ট পরীক্ষা। অ্যালকাইন 1 শনাক্তকরণে ব্যবহৃত বিকারক কোনটি? এটি হলো CuNH3,2Cl। CuNH3,2Cl এটি হলো অ্যালকাইন এর শনাক্তকরণের পরীক্ষা। কার্বিল অ্যামিন পরীক্ষা দ্বারা কোনটি শনাক্ত করা যায়? এটি হলো ক্লোরোফর্ম। 1 ডিগ্রি অ্যামিনও শনাক্ত করা যায়, আবার ক্লোরোফর্মও শনাক্ত করা যায়। ক্লোরোফর্ম। জৈব যৌগে COOH মূলক শনাক্তকরণে কোনটি ব্যবহৃত হয়? NaHCO3 ব্যবহৃত, অর্থাৎ ক্ষার ব্যবহৃত হয়। কার্বিল অ্যাসিডের কার্বলিক অ্যাসিডের অপর নাম কি? কার্বলিক অ্যাসিডের অপর নাম হলো ফেনল। কার্বলিক অ্যাসিডের অপর নাম ফেনল। IR বর্ণালীতে কার্যকারী মূলকের তরঙ্গদৈর্ঘ্য কত? IR বর্ণালীতে কার্যকারী মূলক অঞ্চলে তরঙ্গদৈর্ঘ্য কত? IR কার্যকারী মূলক অঞ্চলের তরঙ্গদৈর্ঘ্য কত? এটি হলো 1000 থেকে 4000 সেন্টিমিটার ইনভার্স। এটি হলো কার্যকারী মূলকের তরঙ্গদৈর্ঘ্য। 1000 থেকে 4000 সেন্টিমিটার ইনভার্স। নিচের কোন অঞ্চলের IR বর্ণালীর সাহায্যে কার্বনিল মূলক শনাক্ত করা যায়? এটি হলো 1660 থেকে 1860। IR বর্ণালীতে শোষণ বা নিঃসরণ ব্যান্ডটি 1715 সেন্টিমিটার ইনভার্স মান কম্পাঙ্ক সংখ্যায় নিচের কোন মূলকটি শনাক্ত করা যায়? এটি হলো CO। 1715 হলো CO। আর জৈব যৌগে কার্যকারী মূলক শনাক্ত সর্বোত্তম পদ্ধতি IR। নিচের কোন অঞ্চলে IR বর্ণালীর সাহায্যে অ্যালকোহলিক OH মূলক শনাক্ত করা যায়? এটি হলো অ্যালকোহলিক OH শনাক্ত OH 3200 থেকে 3600 এবং CO বন্ধন হলো 1050 থেকে 1050। আর নিচের কোনটি IR বর্ণালীর সাহায্যে ফেনোলিক OH শনাক্ত করা যায়? এটি হলো CO 3200 থেকে 3600 এবং OH 3200 থেকে 3600 এবং CO হলো 1220। নিচের কোন অঞ্চলে IR বর্ণালী অ্যালডিহাইড মূলক শনাক্ত করা যায়? এটি হলো CO 1700 থেকে 1740। IR বর্ণালীতে কিটোন মূলকের প্রসারণের জন্য তরঙ্গ সংখ্যা কত? 1701 সেন্টিমিটার ইনভার্স। অর্থাৎ দেখা যায় IR বর্ণালীতে কিটোনের জন্য ছিল 1701 সেন্টিমিটার ইনভার্স। 1701 সেন্টিমিটার ইনভার্স। আর কিটোন আর অ্যালডিহাইড কিটোনের জন্য ছিল 1701। অন্যদিকে অ্যালডিহাইডের জন্য ছিল 1700 থেকে 1740 এবং COT আর CH হলো 2700 থেকে 2900। এটি হলো IR বর্ণালী অ্যালডিহাইড মূলক, অ্যালডিহাইড ও কিটোন। ডিনামাইট তৈরি করতে নিচের কোনটি ব্যবহৃত হয়? নাইট্রোগ্লিসারিন। জাহাজ ধ্বংসকারী টর্পেডো তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? টাইনাইট্রোটলুইন। হাত বোমা বা হ্যান্ড গ্রেনেড তৈরিতে নিচের কোনটি ব্যবহৃত হয়? TNT ব্যবহৃত হয়। ড্যাটোলের মূল উপাদান কোনটি? ক্লোরোজাইলিনল। ড্যাটোলের মূল উপাদান ক্লোরোজাইলিনলের সংকেত নিচের কোনটি? এটি হলো OH আর নিচে Cl আর একপাশে CH3। সেলুলোজ বন্ধন কোনটি বিদ্যমান? এটা হলো বিটা গ্লাইকোসাইডিক বন্ধন বিদ্যমান। CONH কোন শ্রেণীর বন্ধন? CONH হলো প্যাপটাইড শ্রেণীর বন্ধন। CONH হলো প্যাপটাইড শ্রেণীর বন্ধন। দুটি প্যাপটাইড বন্ধন যুক্ত করে কি গঠন করে? ট্রাইপ্যাপটাইড গঠন করে। দুটি প্যাপটাইড যোগ গঠন করে ট্রাইপ্যাপটাইড গঠন করে। DNA কি? এ হলো একটি বৃহৎ পলিমার। গ্লোবিউলার বা বর্তুলাকার প্রোটিন কোনটি? টার্সিয়ারি গঠন। গ্লোবিউলার বর্তুলাকার প্রোটিন হলো টার্সিয়ারি গঠন। নাইলন 6 এর ক্ষেত্রে 6 সংখ্যাটি কি নির্দেশ করে? কার্বন সংখ্যা। অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত হয় কোনটি? গ্লাইকোজেন। নাইলন কোন ধরনের পলিমার অণু? নাইলন হলো কৃত্রিম পলিমার অণু। কোন পদ্ধতিতে কার্বন শিকড় হ্রাস পায়? ডিকার্বক্সিলেশন পদ্ধতিতে। কোন পদ্ধতিতে কার্বন শিকড় বৃদ্ধি পায়? উডস বিক্রিয়ায়।
নিচের কোন যৌগ নাইট্রাইল কার্যকারী মূলক বিদ্যমান? CH3CN, এটি হলো নাইট্রাইল কার্যকারী মূলক বিদ্যমান। নিচের কোন বিক্রিয়ায় ফেনোলিক OH মূলক শনাক্তকরণে ব্যবহৃত হয়? এটি হলো ফেরিক ক্লোরাইড। ফেনোলিক কার শনাক্তক ব্যবহৃত হয়? ফেরিক ক্লোরাইড। নিচের কোন বিক্রিয়ায় ইলেকট্রোফিলিক জুট বিক্রিয়া বেশি সক্রিয়? এটি হলো বিউটিন। বিউটিন বেশি সক্রিয়। উডস ফিটিক বিক্রিয়া নিচে কোনটি উৎপন্ন হয়? করাইল বেঞ্জিন। অর্থাৎ দেখা যায় কোন বিক্রিয়া কার্বনিক উডস বিক্রিয়া নিচের কোন যৌগে নাইট্রাইল কার্যকারীমূলক বিদ্যমান? CH3CN। নিচের কোন বিকারক ফেনোলিক OH মূলক শনাক্ত করতে ব্যবহৃত হয়? ফেরিক ক্লোরাইড। ফেনোলিক OH মূলক ফেনোলিক OH মূলক শনাক্তকরণে ব্যবহৃত হয়? ফেরিক ক্লোরাইড ব্যবহৃত হয়। নিচের কোন যৌগটি ইলেকট্রোফিলিক জুট বিক্রিয়ার বেশি সক্রিয়? এটি হলো বিউটিন। ইলেকট্রোফিলিক জুট বিক্রিয়া সক্রিয় হলো বিউটিন। আর OH শনাক্তকরণে ব্যবহৃত হয় ফেরিক ক্লোরাইড। OH মূলক শনাক্তকরণে ব্যবহৃত হয় ফেরিক ক্লোরাইড এবং বিউটিন এবং H3CN। নিচের কোন যৌগটি ইলেকট্রোফিলিক জুট বিক্রিয়া বেশি সক্রিয়? এটি হলো বিউটিন। উডস ফিটিক বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়? অ্যালকাইল বেঞ্জিন। উডস ফিটিক বিক্রিয়ায় অ্যালকাইল বেঞ্জিন উৎপন্ন হয়। কোন যৌগটি হফম্যান ক্ষুদ্র অংশকার বিক্রিয়া প্রস্তুত করা হয়? এটি হলো RNH2। ডাউ প্রণালীতে নিচের কোন যৌগটি উৎপন্ন করা যায়? ফেনল। নিচের কোনটি থেকে পচা মাছের গন্ধ পাওয়া যায়? অ্যামিন। কোন যৌগ ফেনল বিক্রিয়ায় ব্যাকলাইট উৎপন্ন হয়? কোন যৌগ ও ফেনলে বিক্রিয়ায় ব্যাকলাইট উৎপন্ন হয়? এটি হলো HCHO। যৌগে ফেনল বিক্রিয়ায় কোন যৌগ ও ফেনল বিক্রিয়ায় ব্যাকলাইট উৎপন্ন হয়? এটি হলো HCHO। কোন যৌগটি অ্যালিফেটিক ও অ্যারোমেটিক উভয় ধর্মই প্রদর্শন করে? অ্যালিফেটিক অ্যারোমেটিক, এটি হলো টলুইন। সোডা লাইম কোনটি? NaOH CaO, এটি হলো সোডা লাইম। NaOH এবং CaO। নিচের কোন যৌগটি আলোক সক্রিয়? CH3 2 ডাবল বন্ড CHCl। অর্থাৎ আলোক সক্রিয় যৌগ হলো CH3 2 CH ডাবল বন্ড CH3 2 CH ডাবল বন্ড CHCl। HCHO প্লাস NaOH সমান উৎপাদ। এই বিক্রিয়ার মতে কোনটি উৎপন্ন হবে? CH3OH প্লাস HCOONA। CH3OH HCOONA। ফেলিং দ্রবণ ও টলেন্ট বিকারক দ্বারা নিচের গ্রুপের মধ্যে পার্থক্য করা যায়? এটি হলো অ্যালডিহাইড ও কিটোন। অ্যালডিহাইড ও কিটোনের মধ্যে পার্থক্য করা যায়। নিচের কোনটি ইলেকট্রোফাইল? এটি হলো BF3 হলো ইলেকট্রোফাইল। আর কোন যৌগে H নেই? এটি হলো হেক্সাক্লোরোবেনজিনে H নেই। গ্যামাক্সিন পাউডারের সংকেত কোনটি? H6C6H6Cl। আইআর বর্ণালী যৌগে OH গ্রুপের ব্যান্ড এর তরঙ্গ সংখ্যা কত হবে? RCHO। ফেলিং দ্রবণ ও টলেন্ট বিকারক দ্বারা নিচের কোনটির মধ্যে পার্থক্য করা যায়? এটি হলো অ্যালডিহাইড ও কিটোন। নিচের কোনটি ইলেকট্রোফাইল? এটি হলো BF3। আর আইআর বর্ণালী যৌগে CO ডাবল বন্ড ও গ্রুপের শোষণ ব্যান্ডের তরঙ্গ সংখ্যা কত হবে? এটি হলো RCHO। জ্যামিতিক সমানুতার ক্ষেত্রে উভয় সমাণু সাধারণত AB বড় হাতে C ইকুয়াল টু বড় হাতে CAB সংকেতযুক্ত প্রতিস্থাপিত অ্যালকিন হয়। এটি চাক্রিক যৌগ হয় এবং ত্রিবন্ধনযুক্ত হয়, তবে এটি সঠিক নয়, ত্রিবন্ধন সঠিক নয়। আলোক সমানুতার ক্ষেত্রে সমাণুসমূহ পরস্পর এনান্সিওমার এবং দর্পণ প্রতিবিম্ব হয়। আলোর সমানুতার ক্ষেত্রে সমাণুসমূহ হলো পরস্পরের এনান্সিওমার ও দর্পণ প্রতিবিম্ব হয়। আলোক সমানুতার ক্ষেত্রে সমাণুসমূহ পরস্পরের এনান্সিওমার দর্পণ প্রতিবিম্ব হয়, তবে দ্বিবন্ধনযুক্ত হয়, এটি সঠিক নয়। ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে এক সমতলীয় আলোক তলকে ঘড়ির কাঁটার দিকে ঘোরায় এবং এক্ষেত্রে ঘূর্ণন +2.24 ডিগ্রি হয়। CH3CH2O CH2CH3 এই যৌগের নাম হলো ইথার ডাইইথাইল ইথার ও ইথক্সি ইথেন। ইথার ডাইইথাইল ইথার ও ইথক্সি ইথেন। আর C5H12 এর যৌগটি 2 ও 3, অর্থাৎ অ্যালকেনের সমগোত্রক আণবিক ভর 72। এটি হলো অ্যালকেনের সমগোত্রক ও আণবিক ভর 72। তিনটি সমাণু সৃষ্টি করে, এটি সঠিক নয়। C3H8 ও এই সংকেতযুক্ত যৌগের তিনটি সমাণু সম্ভব। এদের কার্যকারীমূলক সমাণু, এটি দুটি কার্যকারীমূলক সমাণু এবং এদের দুটি সমাণু আছে, এদের দুটি সম অবস্থান সমাণু।
CH3 CHBr CHBr CH3 যৌগটির বেলায় দুটি সদৃশ অপ্রতিসম কার্বন সমাণু বা করাইল কেন্দ্র আছে। এর সংকেত D সমাণু ও L সমাণু সম্ভব। এটির দুটি মেসো সমাণু রয়েছে। ইলেকট্রোফাইল হলো AlCl3 এবং BF3। অ্যারোমেটিক যৌগের সদস্য হলো ফিউরান এবং থায়োফিন। আর অপ্রতিসম যৌগ হলো বিউটিন 1 এবং প্যান্টিন 1, বিউটিন 1 এবং প্যান্টিন 1, বিউটিন 2 নয়। C4H10O আণবিক সংকেত বিশিষ্ট অ্যালকেনের সক্রিয় যৌগটি হলো একটি 3 ডিগ্রি অ্যালকোহল। এটি 3 ডিগ্রি আণবিক সংকেত বিশিষ্ট আলোকে সক্রিয় যৌগটি হলো 3 ডিগ্রি অ্যালকোহল ও এটি কয়রাল কেন্দ্র বা অপ্রতিসম কার্বন আছে 2 ডিগ্রি অ্যালকোহল নয়, 3 ডিগ্রি অ্যালকোহল। SN1 এর ক্ষেত্রে প্রযোজ্য এক ধাপে ঘটে, সঠিক নয়, 2 ধাপে ঘটে। আর সক্রিয়তার ক্রম হলো 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি আর 0 ডিগ্রি। অবস্থান্তর সমাণু সৃষ্টি হয় না, এটা সত্যি কথা। এই SN1 এর ক্ষেত্রে অবস্থান্তর সমাণু সৃষ্টি হয় না। SN2 এর ক্ষেত্রে দেখা যায় 1 ও 3 অর্থাৎ দ্বি আণবিক কেন্দ্রাকর্ষী পরিস্থাপন বিক্রিয়া দেখা যায়, দ্বি আণবিক কেন্দ্রাকর্ষী বিক্রিয়া দেখা যায়। বিক্রিয়া এক ধাপে ঘটে, এটাও সঠিক। এবং বিক্রিয়ার ক্ষেত্রে ক্রম 3, 2, 1 এটি সঠিক নয়। SN2 বিক্রিয়ার ক্ষেত্রে বক্তব্য সমূহ হলো 2 ও 3 অর্থাৎ বিক্রিয়ায় সক্রিয়তার ক্রম হলো 3CH3 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, এগুলো সক্রিয়তার ক্রম। আর এই বিক্রিয়ার হার শুধুমাত্র Rx এর ঘনত্বের উপর নির্ভর করে, এটিও সঠিক। এটি 2 ধাপে ঘটে, সঠিক নয়। নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়, এটি হলো কিটোন এবং CHO। এস্টার নয়, নিউক্লিওফিলিক বিক্রিয়া এস্টার দেয় না। মনোহাইড্রিক অ্যালকোহল শনাক্তকরণে সোডিয়াম ধাতু ব্যবহৃত হয়, PCl ব্যবহৃত হয়। সোডিয়াম ধাতু ব্যবহৃত হয়, PCl এর প্রয়োজন হয়। স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয়। মনোহাইড্রিক অ্যালকোহল শনাক্তকরণে স্যালিসাইলিক অ্যাসিড ব্যবহৃত হয়, এটি সঠিক নয়। কার্বিল অ্যামিন পরীক্ষা দ্বারা শনাক্ত করা যায় 1 ডিগ্রি অ্যালিফেটিক অ্যামিন এবং 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন। কার্বিল অ্যামিন পরীক্ষা দ্বারা শনাক্ত করা যায় 1 ডিগ্রি অ্যালিফেটিক অ্যামিন ও 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন। অ্যালিফেটিক অ্যামিন, অ্যারোমেটিক অ্যামিন, ফেনল নয়, কার্বিল অ্যামিন দ্বারা শনাক্ত করা যায়। আর এছাড়াও ক্লোরোফর্ম শনাক্ত করা যায়। নাইট্রেশন বিক্রিয়ার গাঢ় H2SO4 এর ভূমিকা হলো বিক্রিয়ায় উৎপন্ন পানি শোষণ করা, বিক্রিয়াকে সম্মুখবর্তী করা এবং নাইট্রোমূলক তৈরিতে অংশ নেয়। অর্থাৎ বিক্রিয়ায় উৎপন্ন পানি শোষণ করা, বিক্রিয়া সম্মুখবর্তী করা এবং নাইট্রোমূলক তৈরিতে অংশ নেয়, তিনটি। HCOOH যৌগে বিক্রিয়া দেয় হলো 1 ও 3 অর্থাৎ ফেলিং দ্রবণ সহ এবং Na2CO3 দ্রবণ সহ, 2,4-DNP সহ, এটি সঠিক নয়। ফেলিং দ্রবণে CU লাল পদক্ষেপ দেয় হলো অ্যালডিহাইড, ফর্মিক অ্যাসিড, গ্লুকোজ, তিনটি লাল পদক্ষেপ দেয়। টলেন বিকারক ও ফেলিং বিকারককে বিজারিত করে হলো 1 ও 2 অর্থাৎ কিটোন এবং C6H12O6, সুক্রোজ নয়। এক্ষেত্রে CH3 CH2 CH2 CH Br CH3 KOH সমান A প্লাস H2O সমান KBr। এক্ষেত্রে A হলো কি জ্যামিতিক সমতা দেখায় ও ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করে। মার্কোনিয়ামের নীতি মেনে চলে, এটি সঠিক নয়। অর্থাৎ A অ্যালকিন মার্কোনিয়ামের নীতি মেনে চলে, এটি সঠিক নয়। উদ্দীপকের বিক্রিয়াটি কোন ধরনের? এটি হলো অপসারণ বিক্রিয়া।